হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। আজকের সরল দোলগতি চ্যাপ্টারের এটা কত নম্বর ক্লাস যেন? 4 নম্বর, তাই তো? 4 নম্বর আজকের সরল দোলগতি চ্যাপ্টারের। এটা হচ্ছে পার্ট 4। এখানে আমি কিছু কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো করব। তার আগে হোমওয়ার্ক হিসাবে ছিল, তাই না? অনুশীলনের কোশ্চেন ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক হিসাবে অনুশীলনের যে কোশ্চেন আছে আমি অনুশীলনীতে যাচ্ছি, তার আগে কিছুটা পার্ট আমি বলে দিই, ঠিক আছে? এগুলোও আসবে। প্রথম কোশ্চেন আছে যে x ইজিক্যালস টু 3 sin² ওমেগা টি। x ইজিক্যালস টু 3 sin² ওমেগা টি, এটি কি একটি সরল দোলগতির সমীকরণ? ব্যাখ্যা করো যে সরল দোলগতির সমীকরণ হবে কি হবে না, ঠিক আছে? তো আমরা এক কাজ করতে পারি, এখান থেকে আমরা যতটুকু জানি যে কি রকম ধরনের সমীকরণ আমরা জেনেছি যে x সমান a sin ওমেগা টি বা ওমেগা টি প্লাস মাইনাস ফাই, অথবা x সমান a cos ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এরকম টাইপের কিছু দেখেছি। কিন্তু কোথাও এরকম স্কোয়ার, এটা কি সরল দোলগতির সমীকরণ হবে? এক কথায় হ্যাঁ কি না। এখন এটাকে সরল দোলগতির সমীকরণ হবে কি না, এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে সাইন স্কোয়ার আছে, এবং সাইন স্কোয়ার হলে সেটা কি কি ধরনের, যদি আমি একে লিখি একটু যে সাজিয়ে, তাহলে কি সাইনে কনভার্ট করা যেতে পারে? দেখা যাক কি করা যায়। আমরা এই ফর্মুলা জানতাম যে cos 2 থিটা একটা ফর্মুলা জানতাম। cos 2 থিটা ইজিক্যালস টু cos² মাইনাস sin² থিটা, হ্যাঁ কি না? এটাকে এভাবেও লেখা যায় যে cos² থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin² থিটা, তো আরেকটা sin² থিটা আছে, তো 2 sin² থিটা। এগুলো করা হয়েছে ত্রিকোণমিতিতে, 1 মাইনাস 2 sin² থিটা। তো এটা নিয়ে কি হবে, এদিকে আছে কত cos 2 থিটা, তাহলে 2 sin² থিটা কে আমি লিখে দিলাম 1 মাইনাস cos 2 থিটা, লেখা যায় কিনা? এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে করে নিচ্ছি যে sin² থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2 করা যায়। এরকম টাইপের ত্রিকোণমিতিতে কিন্তু তোদের হয়তো হয়ে গেছে, ত্রিকোণমিতিতে ম্যাথে। এবারে এখানে তাহলে এটা নিয়ে কি হবে যদি আমি দেখি এখানে যে এটা হচ্ছে যে x ইজিক্যালস টু, আমি যদি লিখি এখানে, এটা হয়ে যাবে কত, যে 1 মাইনাস cos, দেখ একটা কথা হচ্ছে যে sin² ওমেগাটিকে আমি কি লিখতে পারি, sin² ওমেগাটিকে লিখতে পারি 1 মাইনাস cos 2 ওমেগাটি বাই 2, ঠিক না? sin² থিটা যদি 1 মাইনাস cos 2 থিটা বাই 2 হয়, তাহলে আমি এখানে যদি sin² ওমেগাটি লিখি, তাহলে কি হওয়া উচিত 1 মাইনাস cos 2 ওমেগাটি বাই 2। তাহলে সেটাই করছি, এক কাজ করি, এখানে 3 আছে, 3টাকে এভাবে লিখি, আর sin² ওমেগাটিকে লিখলাম 1 মাইনাস cos 2 ওমেগাটি ডিভাইডেড বাই 2। লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। এবার এখান থেকে এটা মুছে দিই, পরে আমি কোশ্চেনগুলো টুকে নিয়েছিস তো? এটা হচ্ছে এখন লিখবো আমি কিরকম ভাবে, x ইজিক্যালস টু 3 মাইনাস 3 cos 2 ওমেগা টি বাই 2 ইজিক্যালস টু, এটাকে আমি লিখছি 3/2 মাইনাস 3/2 cos 2 ওমেগা টি। এটা কিছুটা দেখতে এরকম লাগছে না, a cos, তার ভেতরে 2 ওমেগা টি আছে, এখানে কম্পাঙ্ক কত 2 ওমেগা, ঠিক আছে, অসুবিধা নেই, কম্পাঙ্ক 2 ওমেগা আছে এটা এখানে। তো সেখান থেকে আমরা কি করতে পারি যে এই যে লেখা হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে কি একটা সরল দোলগতির সমীকরণ SHM। কিন্তু সামনে যে 3/2 আছে, এটাকে কি করব? 3/2, ধরো আমি তোকে একটা কথা বলছি, শোন। ধরো আমি বললাম যে এখানে একটা পার্টিকেল, ধরো আমি বলছি কিরকম, দেখ প্রথমে যে x ইজিক্যালস টু, ধরো বললাম 2 sin ওমেগা টি, 2 sin ওমেগা টি, ঠিক আছে? 2 sin, এটা হচ্ছে আমি ধরে নিলাম কত 3 ওমেগা টি, এরকম লিখেছি আমি, ঠিক আছে? এখন সাইন থিটার যে গ্রাফ হয়, যদি আমি গ্রাফ দেখি, প্রথম কথা এটা হচ্ছে কি সরল দোলগতি হচ্ছে, তার সঙ্গে এটা কি আছে, এটা একটা এক্স এর মান সবসময় কিন্তু ওর সঙ্গে আছে।
যেমন আমি যদি বলি এখানে গ্রাফ যদি লিখি এখানে যে এমনিতে ধর সাইন থিটার গ্রাফ কি হয়, সাইন থিটার গ্রাফ হয়েছে কি, সাইন থিটার গ্রাফ হয়েছে ম্যাথে, সাইন থিটার গ্রাফ কিরকম হয় যদি আমি এখানে লিখি এটাকে যে সাইন, এদিকে যদি আমি থিটা রাখি তাহলে প্রথমে হচ্ছে কি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয় 0, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয় 0। তাহলে আমি এদিকে রেখেছি কত, এই ওয়াই অক্ষ বরাবর রেখেছি কত সাইন থিটা, আর এক্স অক্ষ বরাবর রেখেছি কত থিটা। তাহলে তাই যদি হয় এখান থেকে আমরা কি করতে পারি যে জিরো, যখন থিটার ভ্যালু 0 তখন সাইন থিটার ভ্যালু 0, যখন থিটার ভ্যালু আমি নিলাম 30 ডিগ্রি তখন সাইন থিটার ভ্যালু কি হবে, কিছুটা হাফ হবে। সাইন যখন হচ্ছে এখানে থিটার ভ্যালু আমি নিলাম 60 ডিগ্রি, তখন এর মান সাইনের মান কিছুটা বাড়বে √3/2। তারপরে যদি আমি বলি 90 ডিগ্রি তাহলে কি হবে, তখন কি হয়ে যাবে 1 হয়ে যাবে এখানে, সাইন থিটার ভ্যালু 1। তাহলে সাইন থিটার ভ্যালু এরকম করে বাড়ছে, তাই না, বাড়ছে মানে 90 ডিগ্রিতে কি হলো 1। এরপরে 90-এর পরে যখন আরো বাড়াবো আমি 120-তে তখন সাইনের ভ্যালু আবার কি হবে, কমবে। মানে গ্রাফটা এরকম হবে, কমতে কমতে 100, থিটার মান যখন 180 ডিগ্রি হবে সাইন 180 ডিগ্রির ভ্যালু কত 0। তো এরকম হলো, আবার এদিকে যাবে, এদিকে আবার কত হবে ম্যাক্সিমাম, এদিকে -1 আসবে, এরকম করে সাইন থিটার গ্রাফটা হবে, ঠিক না। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1 + 1, আর মিনিমাম ভ্যালু কত হয়, মিনিমাম বলতে কি এদিকে ম্যাক্সিমাম হচ্ছে কত -1, তাই না। এটা তো ঠিক আছে, হলো। এবারে তো এই টাইপের গ্রাফ হচ্ছে সাইন থিটার গ্রাফ, ঠিক না, সাইন থিটার গ্রাফ এরকম হচ্ছে। আচ্ছা যদি কেউ বলে যে 3 সাইন থিটার গ্রাফ করতে, 3 সাইন থিটার গ্রাফ যদি হয় তাহলে কি হবে দেখ, যদি বলি 3 সাইন থিটার গ্রাফ, আমি এই বরাবর নিচ্ছি কত না 3 সাইন থিটা, 3 সাইন থিটা। প্রথমে বল আমাকে যখন থিটার ভ্যালু 0 তখন তো সাইন থিটার 3 সাইন থিটার ভ্যালু 0 হচ্ছে। এরপরে যখন আমি থিটার ভ্যালু বাড়াতে থাকবো, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে তখন সাইন থিটার ভ্যালু কত হবে 1। কিন্তু 3 সাইন থিটার ভ্যালু, এটাকে যদি আমি বলে দিই y, তাহলে 3 সাইন থিটার ভ্যালু কি হবে, 3 সাইন থিটার ভ্যালু হবে কত 3 হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালু এখন কত হবে 3। আর ওদিকেও যখন সাইন থিটার যখন -1 হবে তখন নিচের দিকে কত আসবে -3। মানে কথা হলো যে যদি আমি শুধু সাইন থিটা করি, যদি শুধু সাইন থিটা করি তাহলে কি হবে +1 -1। আর যদি আমি করি যে এরকম 3 সাইন থিটা বা 5 সাইন থিটা তাহলে কি হবে, উপরের দিকে +3 নিচের দিকে -3। এ সাইন থিটা করা মানে কি হবে, উপরের দিকে এ নিচের দিকে -a, তাহলে এরকম হচ্ছে। এটা গেল কি শুধু এরকম সরল দোলগতি হচ্ছে। এখন যদি আমি বলি এটাকে এরকম 2 + 3 সাইন থিটা, এখন এর যদি আমি গ্রাফ বলি কি হবে, এর গ্রাফ বললে কি হবে দেখ, প্রথম কথা আমি করব কি না, ধরো আমি বললাম যে y = এটা, ঠিক আছে, y = এটা, তাহলে এক কাজ করি, প্রথমে আমি যদি বলি যে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে কি এটা, তো এটা হচ্ছে কি y আমি লিখেছি। তো 3 সাইন থিটা কিরকম হবে, 3 সাইন থিটা হবে এরকম করে, 3 সাইন থিটা হবে কিরকম করে, এরকম করে, উপরের দিকে হচ্ছে +3, নিচের দিকে কত হচ্ছে -3। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হলো কি 3 সাইন থিটার গ্রাফ। কিন্তু 2টা কি হবে, মানে y এর ভ্যালু সবসময় 2 দিচ্ছে, y এর ভ্যালু সবসময় 2 মানে কি হবে, ধরো আমি বললাম যে এটা হচ্ছে কত, y এর ভ্যালু এটা 2, তাহলে 2 মানে কি হচ্ছে থিটার মান যাই হোক না কেন y এর ভ্যালু সবসময় 2 হবে। এখন এই দুটোকে যদি একসঙ্গে আমি নিই তাহলে y এর ভ্যালু কেমন কেমন হবে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এটাকে এক কাজ করা যাক, এটাকে আমরা করব কিরকম, যে এইটা যদি আমি লক্ষ্য করি যে যখন থিটা 0 হবে, যখন থিটা 0 হবে তখন y এর ভ্যালু কত হবে, থিটা যদি 0 হয় তখন y এর ভ্যালু কত হবে 2 হবে, লক্ষ্য করে দেখ, থিটা যদি 0 হয় y এর ভ্যালু কত হবে 2 হবে। আচ্ছা 2 হলো, ঠিক আছে। এরপরে ধরো তাহলে কি হচ্ছে, মানে আমি যখন থিটা মানে এই দুজনকে আমি একসঙ্গে যদি নিই, মানে এই দুজনকে যদি আমি একসঙ্গে নিই তাহলে কি রকম হচ্ছে, যখন থিটার ভ্যালু
0 ডিগ্রি, তখন ওয়াই এর ভ্যালু কত 2, মানে এখানে শুরু হবে। এটা যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 2, এখান থেকে শুরু হলো। এরপরে কি হবে, থিটার মান যখন হচ্ছে কত হবে 30 ডিগ্রি, তখন ওয়াই এর ভ্যালু কত হবে, যদি আমি মান বসাই 2 + 3 গুণিতক সাইন কত হবে 30, মানে কত হচ্ছে হাফ, তাহলে মান কিছুটা বাড়বে এখানে। এরপরে 60 করলে কি হবে, আরো মান বাড়বে। এরপরে 90 করলে কি হবে, আরো মান বাড়বে। কততে যাবে, 2 তো আছে, ঠিক আছে, 3 সাইন 90 মানে কত 1, মানে 2 + 3 কত হবে 5, তার মানে 90 ডিগ্রিতে এটার মান ম্যাক্সিমাম মান কত যাবে, 5-এ যাবে। 90 ডিগ্রিতে এর ম্যাক্সিমাম কোথায় যাবে, 5-এ যাবে। আচ্ছা, এটা হলো 5, করে নিলাম 5, ক্লিয়ার হলো। আচ্ছা, 5 হলো। নেক্সট, এরপরে কি হচ্ছে, 5 হলো, এরপরে কি হবে যে এটা যখন নিচের দিকে আসবে, যখন সাইনের 90 ডিগ্রির পরে 120 যাবে, তখন কি হবে, এটার মান আবার কমতে থাকবে, ঠিক আছে, কমতে 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 যখন সাইন, এখান থেকে দেখ 90-তে তো ম্যাক্সিমাম ছিল এটা, 90-এর পরে আমরা ওখানে দেখতাম কি 90-এর পরে 180-তে কি হচ্ছে 0, তারপরে এখানে কিন্তু 270, ঠিক আছে, 270-এ কিন্তু সাইন থিটার ভ্যালু কত হয় -1, 180-র পরে 270, তারপরে 360, 360-এ আবার 0, এই যে দেখ এটা হচ্ছে 0, 90-তে কত 1, 180-তে 0, 270-এ -1 এবং 360-এ আবার 0, মানে একটা কমপ্লিট সাইকেল হয়ে গেল, হলো। তাহলে এখানে কি হবে, 270 যখন হবে, এটা কিন্তু এটা কিন্তু এক্স, এটা হচ্ছে কি 2 এর লাইন, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে কি 2, ওয়াই সমান 2 এর লাইন। আচ্ছা, এইখানে যদি আমি লক্ষ্য করি, এটা তাহলে কত কোণ হবে, এটা হবে 180। কেন 180 কোণ হবে, না 180 কোণে সাইন থিটার ভ্যালু 0, তাহলে এই জন্য কি হচ্ছে, যখন 180 হচ্ছে তখন ওয়াই এর ভ্যালু 2, এই যে কমে এখানে এলো কত, ওয়াই এর ভ্যালু 2। এরপরে যখন আমি 270 লিখবো, তখন 270 লিখলে কি হবে, 270 লিখলে কি হবে না, সাইন থিটাটা -1 হয়ে যাবে। আর তখন ওয়াই এর ভ্যালু কত হবে দেখি আমি, থিটার ভ্যালু যদি আমি 270 লিখি, তাহলে সাইন থিটা কত হবে -1, সাইন 270-এর ভ্যালু কত -1, তাহলে এখান থেকে তখন ওয়াই কত হচ্ছে না 2 + 3 সাইন 270-এর মান কত -1, তাহলে হলো কত না 2 - 3 মানে কত হচ্ছে -1। তার মানে যখন 270 ডিগ্রি কোণ হবে এইখানে, তখন সাইন থিটার ভ্যালু কত হবে -1। আচ্ছা, এটা কিন্তু ওয়াই সমান, এটা এটা কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষ, মানে থিটার যে অক্ষ, এক্স অক্ষ যদি আমি বলি, ওয়াই এর ভ্যালু -1 মানে কোথায় আসবে, এখানে কোথাও, দেখ ওয়াই এর ভ্যালু এখানে 0, এখানে 2, এটা হচ্ছে কত 5, ওয়াই অক্ষ এটা, এখানে এটা কিন্তু মূল বিন্দু, তাহলে ওয়াই অক্ষের এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ, তাহলে -1 মানে এইখানে কোথাও না কোথাও আসবে, কোথায় আসবে, এইখানে আসবে, এতটা, এটা হচ্ছে কত -1, এই লাইনটা হচ্ছে কত মানে -1, ক্লিয়ার, -1 হলো। এরপরে কি হবে, আবার কমে যাবে যখন এরকম করে ঘুরে যাবে, তাই না, এরকম করে ঘুরে যাবে, মানে এখানে বোঝা যাচ্ছে কি, যেটা আমি বলতে চাইছি, আমরা যদি 3 সাইন থিটার গ্রাফ করতাম, তখন কি হতো, ও হচ্ছে কি যে ওয়াই সমান 0 থেকে ম্যাক্সিমাম 3, আর উল্টো দিকে হচ্ছে -3-এ যেত। যদি ওয়াই সমান 2 + 3 সাইন থিটা করি, তখন কি বলা হচ্ছে যে ও কিন্তু এক্স, ওয়াই সমান হচ্ছে 2 থেকে শুরু করে ম্যাক্সিমাম দিকে 5, আর মিনিমাম দিকে কত -1-এ যাবে, মানে ওর যে এসএইচএমটা হচ্ছে কিরকম, আমি যদি লক্ষ্য করি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমি যদি শুধু 3 সাইন থিটা করি, তাহলে 0 থেকে শুরু, এদিকে +3, এদিকে -3, মানে এরকম কিরকম করে যাচ্ছে, +3 -3। যদি আমি বলি যে ওয়াই সমান 2 + 3 সাইন থিটা, তখন কি হচ্ছে, এটা ওয়াই অক্ষ আছে, ধরো এটা ধরো ওয়াই অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের 0, এটা ওয়াই সমান 0, এ কি করছে, ওয়াই সমান 2, ওয়াই সমান 2 থেকে শুরু করলো, ঠিক আছে, ওয়াই সমান 2 থেকে শুরু করে গেল কোথায়, 5-এ, কোথায় গেল, 5-এ, মানে ওয়াই সমান 5-এ গেল, ক্লিয়ার, বেশ, ওয়াই সমান 2 থেকে শুরু করে 5-এ গেল, দিয়ে
আবার আবার হচ্ছে কি এটা ঘুরে এসে কোথায় পর্যন্ত গেল, y সমান -1, এটা হচ্ছে কত, y সমান -1। তাহলে আমি যদি বলি এর মিন পজিশন কোথায়, এর মিন পজিশন হচ্ছে y সমান 2। কেন না দেখ, y সমান 2 এখানে আছে, y সমান 2 থেকে যখন 5-এ যাবে তাহলে কত গেল, 3, এদিকে কত গেল 3। এরপরে y সমান 2 থেকে যখন y সমান -1-এ যাবে তাহলে কত গেল, y সমান -1 যদি আমি বলি তাহলে y সমান কত হচ্ছে 2, 2 থেকে 0-তে যাবে, 2 থেকে কি হবে 0-তে যাবে, মানে এতটা পর্যন্ত 2 হলো, আবার 0 থেকে -1 মানে কত হবে, আরো এক এক দূরত্ব মানে 1 গেল, তাহলে মোট কত হলো 3। তাহলে এখান থেকে বোঝা গেল কি, যে এমনি যদি 3 sin থিটা থাকে তাহলে তার মিন পজিশন হচ্ছে কত, y সমান যদি শুধু 3 sin থিটা থাকে তাহলে তার মিন পজিশন হচ্ছে কত, y সমান 0 হচ্ছে কি মিন পজিশন, মিন পজিশন। আর এর অ্যামপ্লিটিউড কত হচ্ছে, অ্যামপ্লিটিউড হচ্ছে কত 3, মানে y অক্ষের পজিটিভ দিকে 3 যাবে, নেগেটিভ দিকেও 3 যাবে। আচ্ছা যদি এটা হয় তখন কি হচ্ছে না, এরও ক্ষেত্রে যদি অ্যামপ্লিটিউড বলি, এই যে এইটা যেটা হচ্ছে এর অ্যামপ্লিটিউড কত হচ্ছে 3, দেখ, কিন্তু মিন পজিশন কত হচ্ছে, মিন পজিশন হচ্ছে 2, এটাই বুঝাচ্ছিল এত সময়। এটাতে কি হচ্ছে মিন পজিশন 2, 2 থেকে 5-এ গেল মানে কি 3, 3 ম্যাক্সিমাম ওদিকে গেল, আবার 2 থেকে -1-এ গেল মানে কি এদিকে 3 গেল। কিন্তু এখানে কথা হচ্ছে কি, তাহলে এখানে যে সরল দোলগতিটা হচ্ছে সেখানে মিন পজিশনটা হচ্ছে কত 2। এটা একটা মানে কি বলবো অন্য টাইপের, একটু আলাদা টাইপের কোশ্চেন হলো, যেটা আমি করিয়েছি এই কারণে, এটা কি ক্লাস 12-এ যখন এসি চ্যাপ্টার করা হবে তখন কি হচ্ছে যে সেখানে থাকে কি, যে এইরকম সরল মানে এসএইচএম যেটা হচ্ছে সেটা এসি পার্ট, ঠিক আছে, এসি পার্ট। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিসি, মানে একটা ডিসি ডাইরেক্ট কারেন্ট আর এসি কারেন্টকে যদি একসঙ্গে পাঠানো হয় তাহলে কিন্তু এরকম একটা ইকুয়েশন আসবে, ঠিক গেল। তাহলে এখানে কি হচ্ছে, একটা পার্টিকেল সবসময় y সমান 2-তে থেকে কি করছে এসএইচএম করছে। তার মানে কি হচ্ছে, আমরা সবসময় জানি কি যে y অক্ষের মিন, এখানে মিন পজিশন যেটা সবসময় আমরা জানতাম কি যে 0 থেকে শুরু হবে। এখান থেকে কি বোঝা গেল যে মিন পজিশন সবসময় 0 নয়, y সমান 2 এর সাপেক্ষেও কিন্তু এসএইচএম করতে পারে। তাহলে পুরো যদি আমি কোশ্চেন ওখান থেকে বলি যে y সমান ছিল ওখানে, কি ছিল ওখানে, না প্রথম প্রথম যে কোশ্চেন ছিল x সমান কি ছিল, 3 sin স্কয়ার ওমেগা টি, ওখান থেকে আমরা যে লিখেছি 3 হোল ইন্টু 1 মাইনাস cos 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2, এখান থেকে ওটাকে আমরা কি লিখেছি যে 3/2 মাইনাস 3/2 cos 2 ওমেগা টি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে, এখান থেকে বোঝাই যাচ্ছে যে যে এর হচ্ছে মিন পজিশন কি হবে, মিন পজিশন হবে কত 3/2, মিন পজিশন কি হবে 3/2। এবারে আমরা এখান থেকে বুঝে যাব যে ম্যাক্সিমাম কোথায় কত দিকে যাবে, তাই না। এর হচ্ছে মিন পজিশন বোঝা যাচ্ছে কত, মিন পজিশন হচ্ছে x সমান 3/2, x সমান কত হচ্ছে 3/2, মিন পজিশন x সমান 3/2, কেন কি যেটা এখানে আছে। আর অ্যামপ্লিটিউড কত হবে, মানে বিস্তার, অ্যামপ্লিটিউড কিন্তু কত কোনখান থেকে বোঝা যাবে, এখান থেকে অ্যামপ্লিটিউড এ কত হবে 3/2, এ হবে কত 3/2। এবার এখান থেকে আমরা যদি বলি যে এটা কি হচ্ছে, যে এক্স এর ভ্যালু কি হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষের 0 বিন্দু, এটা ধরো এক্স এক্স সমান কত হচ্ছে 3/2, ঠিক আছে 3/2। তাহলে যখন আমি বলি যে কস কস কি হয়, কসের যে আমি যদি লিখি যে কসেরও ম্যাক্সিমাম কত হয় +1 এবং উল্টো দিকে কত হয় -1, মানে কস থিটাও কিন্তু এর ভ্যালু কি হয় না +1 থেকে -1 থাকে, ঠিক আছে, +1 থেকে কি হয় -1 থাকে। কস 180 ডিগ্রির -1 এবং কস 0 ডিগ্রির ভ্যালু কত 1। তাহলে এখানে কি হচ্ছে, যখন আমি যদি বলে দিই যে এটা কস, এই কস থিটার ভ্যালু যখন যেরকম হবে, ধরো কস থিটা হচ্ছে এই এই পুরোটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কস 0 এর ভ্যালু কত হবে 1, কস 0 এর ভ্যালু 1 হলে কি হবে, এটা
তাহলে 3/2 মাইনাস 3/2, তাহলে কততে চলে যাবে? জিরোতে। এখানে কি হলো? জিরোতে চলে এলো এখান থেকে, ঠিক আছে। আবার যখন cos থিটার ভ্যালু -1 হবে তখন কত হবে? 3/2 প্লাস 3/2, কি প্লাস 3/2, তাহলে 3/2 প্লাস 3/2 কত হচ্ছে? অ্যাকচুয়ালি 1.5 আর 1.5 মানে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 6 মানে 3, মানে এখানে চলে আসবে কত? 3-এ। x সমান কত হচ্ছে? 3-এ। অ্যাকচুয়ালি আমি যদি দেখি এগুলোকে ফ্র্যাকশনে যদি লিখি, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত? 0। তার মানে কি হচ্ছে? পার্টিকেলটা x সমান 1.5 তাকে মিন পজিশন করে 0 পর্যন্ত এদিকে যাচ্ছে আর ওদিকে 3 পর্যন্ত যাচ্ছে। তার মানে কি 1.5 থেকে এদিকে ম্যাক্সিমাম কত যাচ্ছে? 3-তে। তার মানে মিন পজিশন থেকে কত গেল? 3 আর 3 আর 1.5 এর মধ্যে ডিফারেন্স কত? 1.5। আবার 1.5 থেকে 0-তে গেলে এখানেও ডিফারেন্স কত? 1.5। তার মানে মিন পজিশনটা হচ্ছে 3/2 আর অ্যামপ্লিটিউড হচ্ছে কত? অ্যামপ্লিটিউডও 3/2। মানে 3/2 পয়েন্টের রেসপেক্টে পজিটিভ দিকে যদি যায় তাহলে কত? কত? 3-এ যাবে। নেগেটিভ দিকে যদি যায় তাহলে 0-তে যাবে। বুঝা গেল? একদম এরকম কোশ্চেন ছিল। এখানে মিন পজিশন এবং অ্যামপ্লিটিউড আমরা লিখলাম। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বল? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি ছিল? হ্যাঁ, আচ্ছা, প্রথম কোশ্চেনে তাহলে উত্তর কি হলো? এটা একটা সরল দোলগতির সমীকরণকে প্রকাশ করে। কারণ কি প্রথম সমীকরণকে আমরা দেখেছি যে ওর হচ্ছে সরল দোলগতি হচ্ছে, তবে মিন পজিশনটা কিছু আলাদা হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর কোশ্চেন কি ছিল? x সমান কত? 3 sin ওমেগা টি cos স্কয়ার ওমেগা টি। তাহলে এখানেও কোথাও না কোথাও এরকম কিছু করতে হবে। কি করা যেতে পারে? একে যেভাবে আছে এরকম তো আমাকে আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে। কোনো না কোনো ভাবে সাইন ওমেগা টি কি 2 ওমেগা টি 3 ওমেগা টি যাই হোক না কেন, প্লাস মাইনাস কিছু একটা আনতে হবে, অথবা কসে এরকম একটা ফরম্যাটে আনতে হবে। কিন্তু এটা তো সেরকম ফরম্যাটে নেই, এই জন্য কিছুটা আমাকে ত্রিকোণমিতি ইউজ করতে হবে। কিরকম করছে দেখ, সাইন ওমেগা টি যেমন আছে থাক, ঠিক আছে। স্কোয়ার গুলোকে আমরা এক কাজ করি, কস স্কোয়ার ওমেগা টি কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। বেশ, হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, এরপরে এরপরে আমরা চলে আসবো কি, এটাকে গুণ করি। 3 সাইন ওমেগা টি হলো 3 সাইন ওমেগা টি মাইনাস 3 সাইন কিউব ওমেগা টি, ঠিক কিনা? 3 সাইন কিউব ওমেগা টি। 3 সাইন ওমেগা টি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু 3 সাইন কিউব ওমেগা টি একটা আছে। এটাকে কি করা যেতে পারে দেখি। আমরা একটা ফর্মুলা জানি যে সাইন 3 থিটার ফর্মুলা, সাইন 3 থিটা ইজ ইকালস টু কি হয়? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এই এখানে কিউব আছে না, তাহলে এখানে কোথাও না কোথাও এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? এক কাজ করি, 4 সাইন কিউব থিটা এখানে করে নিলাম, সমান কত হবে? 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। ক্লিয়ার হলো? তাহলে সাইন কিউব থিটাকে আমরা করতে পারি, সাইন কিউব থিটাকে আমরা করতে পারি 3/4, কাজ করি একসঙ্গে লিখি, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ডিভাইডেড বাই 4 করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখছি, এটা হচ্ছে এক্স আছে, বা এক্স সমান কি করব, 3 সাইন ওমেগা টি লেখা হলো, অসুবিধা নেই। মাইনাস 3টাকে আমি কমন করলাম। এবারে সাইন কিউব ওমেগা টিকে আমি কি লিখবো দেখ, সাইন কিউব থিটাকে যদি আমি 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4 লিখি, তাহলে সাইন কিউব ওমেগা টিকে কি লিখবো? 3 সাইন ওমেগা টি মাইনাস সাইন 3 ওমেগা টি ডিভাইডেড বাই 4। ক্লিয়ার হলো? বেশ, এখান থেকে কত হলো? 3 সাইন ওমেগা টি, 3 সাইন ওমেগা টি মাইনাস, কাজ করবো এটা, এটা হচ্ছে কত? 9/4, 9/4 সাইন ওমেগা টি। ক্লিয়ার হলো? 9/4 সাইন ওমেগা টি। এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে 3 যাবে আর নিচে 4 আছে, 3/4 সাইন 3 ওমেগা টি। ক্লিয়ার হলো? সাইন 3 ওমেগা টি, কোনো অসুবিধা নেই।
আছে, কিছু ক্যালকুলেশন আসবে, একটু হিম্মত রাখতে হবে যে ক্যালকুলেশন করার, ঠিক আছে? যে ক্যালকুলেশন দেখে ভয় পেয়ে যাচ্ছে এরকম করলে হবে না। ত্রিকোণমিতি চলছে, কিছু সাজানো গোছানো চলছে, ঠিক আছে? এগুলো একটু ধৈর্য ধরে করতে হবে। এবার এখান থেকে সাইন ওমেগা টিকে আমি কমন নিতে পারি। সাইন ওমেগা টি যদি কমন নিই তাহলে এখানে আসবে কত, 3 - 9/4। 3 - 9/4, আর এখানে কত হচ্ছে 3/4 সাইন 3 ওমেগা টি। বেশ, এতটা পর্যন্ত হলো। এখন কিন্তু সাইন, দুটো সাইন এসছে যার কিন্তু কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই, এটাও সাইন ওটাও সাইন। এটাকে ক্যালকুলেশন করলে কিছু একটা আসবে, এটা হচ্ছে কত 12, 12 থেকে 9 গেলে কত হবে 3, 3/4। ওটা আমি লিখে দিচ্ছি না হলে। এক্স সমান কত হচ্ছে, এটা হচ্ছে 3 × 4 = 12, 12 থেকে 9 গেলে কত 3, 3/4 সাইন ওমেগা টি। ক্লিয়ার? এটা হচ্ছে কত 3/4 সাইন 3 ওমেগা টি। এবারে কারো কারো মনে হচ্ছে যে 3/4 3/4 কমন যেতে পারে। হ্যাঁ, যেতে পারে অবশ্যই, 3/4 3/4 কমন নিয়ে নিলাম। সাইন ওমেগা টি প্লাস সাইন 3 ওমেগা টি। কিন্তু প্রবলেম হলো, এটাকে কি আমরা এসএইচএম বলতে পারবো? এখন কিন্তু দুজনেই সাইনে চলে এসছে। আমরা সুপার পজিশন অফ এসএইচএম এ পড়েছিলাম, এটা কিন্তু দুটো এসএইচএম দেখাচ্ছে এখন, এটা কিন্তু দুটো এসএইচএম দেখাচ্ছে। যদি এইখানে ওমেগা টি আছে, এখানেও ওমেগা টি হতো, যাই থাকুক না কেন, সাইন, এখানে সাইন ওমেগা টি আছে, এখানে যদি সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি বা কস ওমেগা টি প্লাস 30 ডিগ্রি যাই খুশি থাকুক না কেন, এখানে ওমেগা টি আছে, এখানে যদি ওমেগা টি হতো, তবে গিয়ে আমরা কিন্তু রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস ফাই লিখে দিতাম, মানে ওদের মধ্যে দশা পার্থক্য লিখতাম কিনা। ওটা ছিল কি সুপারপজিশন অফ এসএইচএম এর কন্ডিশন, যে দুটো এসএইচএম এর কম্পাঙ্ককে কি হতে হবে, সমান হতে হবে। এখানে এর কম্পাঙ্ক ওমেগা, কিন্তু এখানে এর কম্পাঙ্ক কত 3 ওমেগা, এর কম্পাঙ্ক ওমেগা, এর কম্পাঙ্ক 3 ওমেগা, তাহলে দুজনের কম্পাঙ্ক আলাদা হয়ে গেছে। মানে এই দুটো এসএইচএম সুপারপজিশন হলে তাদের রেজাল্টেন্ট কিন্তু এসএইচএম আসবে না। বোঝা গেল কিনা? তাহলে এটা কি হবে না, এটা এসএইচএম হবে না। কেন? কারণ কি দুটো, তাহলে আমি লাস্টে কি লিখতে পারি, এটি হলো দুটি এসএইচএম এর, দুটি এসএইচএম এর উপরিপাত। এটি হলো দুটি এসএইচএম এর উপরিপাত যাদের একটির কৌণিক কম্পাঙ্ক ওমেগা এবং অন্যটির কত, অন্যটির 3 ওমেগা। এবার লিখবো কি, আমরা জানি দুটি সমকম্পাঙ্ক বিশিষ্ট, এই কথাটা লিখতে হবে, দুটি সমকম্পাঙ্ক বিশিষ্ট এসএইচএম উপরিপাতিত হলে তাদের লব্ধি একটি এসএইচএম হয়, তাই এক্ষেত্রে প্রদত্ত সমীকরণটি এসএইচএম হবে না। বোঝা গেল কিনা বল? পুরো কনসেপ্ট বোঝা গেল কিনা? তাহলে এতটা পর্যন্ত ক্যালকুলেশন করে এসে আমরা দেখলাম যে এটা একটা যেটা হচ্ছে কি, যে দুটো এসএইচএম উপরিপাতিত তো হচ্ছে, কিন্তু একটা ওমেগা একটা 3 ওমেগা, এই জন্য এরা কি হবে না, এদের উপরিপাতির ফলে আমরা এটাকে এসএইচএম করতে পারবো না। আমি একবার দেখিয়েছিলাম যে দুজনের যদি আলাদা কম্পাঙ্ক হয় তাহলে তাদের লব্ধি কিন্তু, লব্ধি থেকে আমরা যখন বার করব তখন কিন্তু আমরা কমন নিতে পারছি না, ঠিক আছে? কমন নিয়ে কিন্তু পুরো আমরা শুধু সাইন ওমেগা টি বা কোনো কিছু এভাবে লিখতে পারছি না, এই জন্য ওটা কিন্তু এসএইচএম হচ্ছে না। অথবা আরো একটা জিনিস দেখানো যায়, যে এই যে এক্স আছে না,
আমরা যখন এক্স কে ডেরিভেটিভ করব ভি পাবো, ভি কে ডেরিভেটিভ করলে কি পাবো, এ পাবো, মানে অ্যাক্সিলারেশন পাবো। ওখান থেকে কিন্তু আমরা দেখাতে পারবো না যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে কি আমরা এটা কমন নিতে পারবো না। তখন ডেরিভেটিভ যদি করে দেখি, আমি দেখিয়েওছিলাম ডেরিভেটিভ করলে কিন্তু আমরা কমন নিতে পারবো না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল? একটি সরল ধ্রুবকের বিস্তারে কণাটি a/2 অবস্থান হলে সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে কত সময় নেবে? ধরে নাও সরল ধ্রুবকটির পর্যায়কাল কি? আচ্ছা, এই টাইপের কোশ্চেন করার জন্য আমি এখানে কিছুটা জিনিস করছি, দেখ যে ধর আমি বললাম যে একটা সরল দোলগতি সম্পূর্ণ কণা এক্স অক্ষ বরাবর সরল দোলগতি করছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সরল দোলগতি করছে। এক মিনিট, এক্স অক্ষ বরাবর সরল দোলগতি করছে। এটা হচ্ছে কি এক্স সমান 0 এবং ম্যাক্সিমাম দিকে এ যাবে এবং মিনিমাম দিকে কত আসবে, মাইনাসে। আচ্ছা, আর একটু বড় করে করি। এটা হচ্ছে কত, এক্স সমান 0, এটা হচ্ছে কত এক্স সমান এ, এটা হচ্ছে কত এক্স সমান মাইনাসে। ক্লিয়ার? বেশ, হলো হলো। এখন আমি যদি বলি যে এটার আমি লিখে নিলাম এক্স সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান এ সাইন ওমেগা টি, ঠিক আছে, এক্স সমান এ সাইন ওমেগা টি, ব্লার হচ্ছে, এক্স সমান এ সাইন ওমেগা টি, এক্স সমান এ সাইন ওমেগা টি লিখলাম, ঠিক আছে। এবারে বল আমাকে যদি আমি বলি যে এটার ভেতরে যে কোণটা, সেই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত হবে? যদি আমি কোণটা বলি, এখানে আমি কোণগুলো লিখছি, হ্যাঁ, এটা কত 0 ডিগ্রি। এরপরে যদি আমি 30 ডিগ্রি কোণ লিখি তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে, a/2। লক্ষ্য করে দেখ, a/2 হবে। মানে যদি আমি এক্স সমান এ সাইন ওই পুরো কোণটাই যদি আমি 30 ডিগ্রি লিখি তাহলে কত হবে, a/2, অসুবিধা নেই। যদি আমি 60 ডিগ্রি বলি, এটা যদি 60 ডিগ্রি বলি তাহলে কত হবে, এ তো থাকছে, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2, ঠিক আছে, √3/2। আচ্ছা, একটা মাঝে লিখি, এটাকে 45 ডিগ্রি লিখি, 30-এর পরে 45, 45 ডিগ্রিতে কত হবে, a/√2, 60-এ কত হবে, a√3/2। ক্লিয়ার হলো, a√3/2। আর এটা হলো কত, 90-তে, এটা হলো কি 90-তে। আচ্ছা, 90-তে হলো। আচ্ছা, লক্ষ্য করে দেখ, সেই ছিল না এরকম করে, এটা এটা যদি আমি বলি, ধরো আমি বললাম যে এটাই ধরো আমি বলছি এক্স, আমি এটাই এদিকে উল্টো দিকে এটাই এক্স নিচ্ছি, ঠিক আছে, এটাই এক্স নিচ্ছি। তাহলে এখানে কি ছিল, প্রথমে এই কোণটা কি ছিল, 0, ঠিক আছে, 0 থেকে তাহলে 30-এ হলে a/2, 30-এ হলে কত হবে এদিকে, a/2, তারপরে 45-এ হলে a/√2, 60-এ হলে a√3/2, 90-তে হলে a, মানে এতটা হয়ে গেল কত, 90। এরপরে 90 থেকে যখন আবার এখানে আসবে তাহলে কোণ কত হয়ে যাবে, 120, 90 প্লাস 30, 90 প্লাস 30 120 হলে তখন কি হবে, আবার কত হবে, a/√3/2। মানে আমি বলতে চাইছি যে এতটা পর্যন্ত গেল কত, 90 ডিগ্রি কোণ। এরপরে যখন ঘুরে আবার এদিকে আসবে তখন কত হবে, 90, 90 তো ছিল, এই 60-এ আসা মানে কি 90 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত, 30, মানে এখান থেকে পুরো এতটা 90 সঙ্গে আরো 30 মানে কত হবে, এটা 120। আরো যখন ঘুরে আসবে তখন কত হবে, এই দেখ, এতটা পুরোটা 90 আর এটা ছিল কত, 45, 90 আর 45-এর মধ্যে ডিফারেন্স 45, তাহলে এটা হলো 120, আবার এটা হবে কত, 135, ঠিক না, 135। তারপরে কি হবে, আবার এটা হচ্ছে কত, 90 প্লাস এই 30 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত, 60, তাহলে কি হচ্ছে 90 প্লাস 60 মানে কত হবে, 150, কত হবে, 150, 150। তারপরে আবার হচ্ছে কি এই যে 0 আর 30 মানে কত, 30 ডিফারেন্ট, 150-এর সঙ্গে আরো 30 মানে কত হলো, 180। আবার এদিকে যাবে কত হবে, 180-র পরে 30 মানে কত হবে, 180-র পরে 30, 210,
210 ডিগ্রি যখন কোণ হবে তখন এদিকে মান হবে কত -a/2, -a/2। আবার এদিকে আসবে এরকম করে, সব এরকম করে কোণ হবে। মানে এটাকে আমি যেটা বলতে চাইছি যে এখানে কোণটা যদি আমি দেখাই, এটা হচ্ছে কত, আমরা কোণ সবসময় নিই এখান থেকে, ঠিক আছে। তাহলে প্রথমে ধরো জিরোতে হলে এক্স এর মান 0, তারপরে এই কোণ যখন 30 ডিগ্রি হচ্ছে তখন এটা হচ্ছে কত a/2, 45 ডিগ্রি হলে a/√2, 60 ডিগ্রি হলে √3/2a, 90 ডিগ্রি হলে a, ঠিক আছে। এরপরে কি হবে, 90-এর পরে আরো যখন দেখ, এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে কত না 60, এই কোণটা কত হচ্ছে 60। তাহলে এরপরে যখন এদিকে যাবে এটা কত কোণ আসবে মোট, এটা হচ্ছে কি 90, এতটা কি 90, 90-এর পরে আরো 30, যদি আরো 30 ঘুরে যায় মানে কত হবে 120, 120, 90-এর পরে, 90-এর পরে যদি 30 ঘুরে যায় তখন কত হবে 120। 120-তে যখন আসবে তখন আবার মানটা কি হবে, এখান থেকে ঘুরে আসবে, এখান থেকে ঘুরে আসা মানে এখানে আসবে কত ওই √3/2a, ঠিক আছে। মানে ছিল না যে কোনটা এরকম করে ঘুরছে আর এ কি করছে, এখান থেকে ম্যাক্সিমাম পজিশনে যাবে আবার ঘুরে আসবে, ঠিক আছে। তো এরকম করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। কি ক্যালকুলেশন আসবে দেখ, ওই কোশ্চেন ছিল, আরেকবার বল কোশ্চেনটা, যে একটি পার্টিকেল তার হচ্ছে বিস্তার কত এ, বিস্তারে a/2 অবস্থান হতে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে কত সময় নেবে? বেশ। আচ্ছা, একটা আমি নোট বলে লিখছি, নোট লিখছি যে সরল দোলগতিতে, সরল দোলগতিতে, সরল দোলগতিতে একই সময়ে, একই দশা কোণ সম্পন্ন করে। এর মানে একই সময়ে একই দশা কোণ সম্পন্ন করে বলতে কি, মানে সময় যত যেমন হবে সেই অনুপাতে কিন্তু দশা কোণও সম্পন্ন করবে। এখন আমি যদি বলি যে এই যে যে ছিল না বৃত্ত, মানে বৃত্তাকার কক্ষপথে ঘুরছিল, তার জন্য হচ্ছে কি ওর ব্যাস বরাবর কি ছিল, ব্যাস বরাবর ওর যে প্রজেকশন ছিল সেটা এসএইচএম করছিল। এখন এই পুরোটা করতে ধরো এখান থেকে শুরু করলো, এখান থেকে একবার ঘুরে আবার এখানে চলে এলো, এবং সেই সময় কি হবে যে ওর যে মানে ব্যাস বরাবর যে ওর যে লম্ব অভিক্ষেপ সেটা এখান থেকে গিয়ে এখানে ঘুরে এসে আবার এখানে চলে আসবে। এটার জন্য পুরো সময়কাল ধরো আমি নিলাম টি, মানে পর্যায়কাল কি হচ্ছে টি, টি সমান হচ্ছে কি পর্যায়কাল। আচ্ছা, একবার পর্যায়কাল মানে টি সময় হলে ও পুরোটা কত কোণ ঘুরে যাবে, 360। 360 ডিগ্রি। তার মানে কি টি, টি সময়ে ক্যাপিটাল টি হচ্ছে কি পর্যায়কাল, তো টি সময়ে ও কত দশা কোণ কমপ্লিট করবে 360, টি সময়ে দশা কোণ কমপ্লিট করবে 360। এইটাকে আমাদেরকে কাজে নিতে হবে, টি সময়ে দশা কোণ কমপ্লিট করবে কত 360। ব্যাস, এটাই যদি আমরা কাজে নিয়ে নিই তাহলে কিন্তু এখানে কোশ্চেন হয়ে যাবে। এবার কোশ্চেন ছিল কি যে পার্টিকেলটা a/2 থেকে আবার যদি পুনরায় a/2 তে ঘুরে আসে না মিন পজিশনে ঘুরে আসে, কোশ্চেনটা দেখি একবার। একটি সরল দোলগতির বিস্তারে কণাটি a/2 অবস্থান হতে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে কত সময় নেবে। এই দেখ এখানে যে লিখেছি a/2, a/2 থেকে সর্বোচ্চ, দেখ এইখানে আমি যদি বলি, এগুলো মুছে দিচ্ছে, হ্যাঁ, a/2 মানে কত এইখানে, আর সর্বোচ্চ অবস্থান মানে কত এইখানে। তাহলে পার্টিকেলটা কোথা থেকে কোথায় যাবে বলছে, a/2 থেকে এ, এতটা যাবে। এতটা যাওয়া মানে দশা কোণ কত মানে সম্পন্ন করবে, দশা কত, কতটা দশা কমপ্লিট করবে, 30 থেকে 90 মানে কত 60, 30 থেকে 90 মানে কত 60। a/2 থেকে এ যাওয়া মানে কত দশা কোণ কমপ্লিট করা 60, 60 ডিগ্রি। তাহলে আমি লিখবো কত, 360 ডিগ্রি দশা কোণ কমপ্লিট করতে সময় নেই কত টি, 360 ডিগ্রি দশা কোণ সম্পন্ন করতে আমি লিখে দিচ্ছি 360 ডিগ্রি দশা কোণ সম্পন্ন করতে করতে সময় লাগে টি। তাহলে 1 ডিগ্রি করতে কত সময় লাগবে t/360, তাহলে এখানে কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কমপ্লিট করতে সময় লাগবে কত t/360 গুণিতক 60,
মানে কত হচ্ছে t/6। এইরকম যদি না করে অঙ্ক করতে পারবি না কোনোভাবে, যেখানে হোক ভুল হয়ে যাবে, ঠিক আছে, যেখানে হোক ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে কিন্তু মেন মনে রাখতে হচ্ছে এইটা, এইটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। এইটা আমরা কিভাবে মনে রাখছি, এই বৃত্তাকার যেটা দেওয়া আছে সেখান থেকে, ঠিক না, বৃত্তাকার যেটা দেওয়া আছে সেটা সেখান থেকে আমরা মনে রাখছি। আরেকবার আমি বলবো, ঠিক আছে, যাতে ক্লিয়ার হয়ে যায় পুরো। সরল দোলগতিতে একই সময়ে একই দশাকোণ সম্পন্ন করে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। হলো। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি এটাকে। আরেকবার দেখানো বলতে এখানে আমি লিখছি, এই বৃত্তটা যেটা না, এটাকেই ঠিকঠাক করে ক্লিয়ার করতে হবে আগে। এই যে বৃত্তটা আঁকছি বারবার, এইখানে যদি আমি বলি যে আমরা হচ্ছে এই অনুভূমিক যেটা নিচ্ছি, এইখানে যখন থাকছে তখন কোণটা জিরো, ঠিক আছে, কোণ জিরো হলে এর মিন পজিশনে আছে, এবং এখানে এটা লিখছি, ঠিক আছে, বেশ। এই এখানে হলো কি জিরো, ঠিক আছে, এবং কোণটাও কত, 0 ডিগ্রি। আচ্ছা, আমি লিখে নিচ্ছি কত, এক্স ইজিক্যালস টু, আচ্ছা যেহেতু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমি ওয়াই না হলে লিখে নিচ্ছি, ঠিক আছে, ওয়াই লিখে নিচ্ছি, ওয়াই ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি। কোনো অসুবিধা নেই, আমি এই বরাবরটাকে এক্স অক্ষ নিতেই পারি। এবারে যখন কোণের মান 30 ডিগ্রি হবে, যখন এটা কি হবে, এখান থেকে ঘুরে এখানে চলে যাবে, 30 ডিগ্রিতে চলে গেল, তখন এটা কত হবে, a/2, তাই না, a/2, ক্লিয়ার, a/2। এগুলো সব দেখানো হয়েছে। এরপরে 45 ডিগ্রি হলে কত হবে, এই কোণটা যখন 45 ডিগ্রি হয়ে যাবে, a/√2, a/√2। এবং আমরা ওখানে ত্রিকোণমিতিতে ওখানে বসিয়েও দেখছি, ঠিক আছে, যে সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এই জন্য আমরা লিখছি কি, এদিকে যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত, 30 ডিগ্রি হলে হাফে চলে যাবে, মানে এখানে 30 ডিগ্রি কোথাও হবে, তাহলে কি এটা যদি পুরোটা এ হয় তাহলে এর হাফ কত, a/2, 30 ডিগ্রি হলো। এরপরে 45 ডিগ্রিতে কত হচ্ছে, a/√2, 60 ডিগ্রিতে কত হচ্ছে, a√3/2, এবং 90 ডিগ্রিতে হচ্ছে কত, a। এবারে যখন ঘুরে আসছি তখন ঘুরে আসার ব্যাপারটা এই বড় সোজা চলে গেলে কোনো সমস্যা নেই, ঘুরে যখন আসছি তখন কিভাবে দেখব, যখন যখন আমরা এই মিন পজিশন থেকে ম্যাক্সিমামে গিয়ে আবার ঘুরে আসছি, তখন আমরা ডিফারেন্স কেমন নেব, যদি বলি যে ম্যাক্সিমাম পজিশন থেকে a√3/2 পজিশনে আসছে, তাহলে ও কতটা, এখানে কত ছিল, এটা 90, আর এটা হচ্ছে কত, 120। যদি উল্টো দিকে আসি, মানে এটা হচ্ছে কত, 90, এতটা কত হচ্ছে 90 গেল, 90 থেকে আবার ঘুরবে, ঘুরবে মানে কতটা কোণে যাবে, এই 30 আর 60 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত, 30, তাহলে 90 থেকে আবার 120। আবার এখানে 120 থেকে এখানে আসা মানে কি, দেখ এই 45 থেকে 60-এ যাওয়া মানে কত, 15, তাহলে 120 থেকে এদিকে আসা মানে কত হবে, 135, 120-র সঙ্গে 15 যোগ হলো, এই 30 থেকে 45, 15, 135-এর সঙ্গে আবার 15 যোগ করলে কত হবে, 150। বলবি এদিকে গেলে তো কমছে, ও তো যাচ্ছিল এদিকে তখন, ঠিক আছে, ও ঘুরে আসছে, মানে আমি ওদিকে বৃত্ত বরাবর ঘুরছি, আমি যখন এখানে সরলরেখা বরাবর এদিকে ঘুরছি, তার মানে তো এই নয় যে কোণ এই বরাবর বাড়ে এই বরাবর কমে, কোণ এই বরাবর বাড়ছে কমছে না, কোণ তো আমরা করছি এখানে, এখানে করছি, এ এতটা পর্যন্ত এলে 90 ডিগ্রি, এরপরে এ যখন ঘুরে যাচ্ছে, ধরো এ কোথাও আসছে কত, 150, যখন 150 হলো, যখন 150 হলো তখন a/2 তে চলে এলো, এই কোণটা যখন এখান থেকে যখন 150 হলো তখন এ কি হলো, এখানে চলে এলো a/2 তে, বোঝা গেল কি, কোণটা আমরা এখানে তো করছি, a/2 চলে এলে কি হবে, 150 তে চলে যাবে। এরপরে a/2 থেকে যখন 0-তে চলে আসবে তখন কি হবে, এখানে দেখ 30 আর 0 আর 30-এর মধ্যে ডিফারেন্স 30, তাহলে 150, এটা কত হবে, 180, আবার এদিকে যাবে এরকম করে, ঠিক আছে। তাহলে এরপরে একটা কোশ্চেন আমি লিখছি,
যে একটি সরল দোলগতি সম্পন্ন কণা বিস্তার সমান a। কণাটি a/2 হতে মাইনাস a/2 অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে? কত সময় লাগবে? কি করব? মাইনাস a/2 হতে আচ্ছা a/2 হতে মাইনাস a/2 অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে এখানে কিভাবে করা যাবে? লক্ষ্য করে দেখো, মাইনাস a/2 হতে a/2, আচ্ছা a/2 হতে মাইনাস a/2, তাহলে আমাদেরকে কোণ লেখা উচিত, তাই না? কোণ লেখা উচিত a/2 হতে মাইনাস a/2। তাহলে এক কাজ করি, ধরো আমি এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে? কিছুই দেওয়া নেই তো, এখানে পর্যায়কাল শুধু দেওয়া আছে টি, পর্যায়কাল সমান ক্যাপিটাল টি, আর তো কিছু দেওয়া নেই। তাহলে আমি কি করব, এখানে এরকম একটা লাইন টেনে নেব, ঠিক আছে? এরকম একটা লাইন টেনে নেব, বেশ। লাইন টানলে কি হবে, এটা আমার কাছে কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা প্রথমে ছিল কত, a/2, এটা যদি আমার কাছে, আচ্ছা 0 ডিগ্রিতে এর ভ্যালু কত, 0, 0 ডিগ্রি। যদি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কত হবে, a/2, বেশ a/2 হলো, ক্লিয়ার? আচ্ছা 30, তাহলে এদিকে কত হবে, মাইনাস a/2। এখন এই কোণটা কত হবে যদি আমি বলি, ঠিক আছে? এই কোণটা কত হবে, দেখ বলেছে a/2 থেকে মাইনাস a/2 তে যাচ্ছে, মানে কি ও এই রকম করে যাচ্ছে, ও যাচ্ছে কিভাবে, এরকম করে। আচ্ছা এই রকম করে যাচ্ছে মানে কি, আমি ওপরের দিকটা দেখাচ্ছি, প্রথমে এদিকে দেখাচ্ছি নিচে, তারপরে তো ঘুরছে ওদিকে। এই উপরের দিকে যখন দেখাবো তখন কোণটা আমরা কত লিখবো এখানে, 150। কেন 150? 150 আমরা লিখছি এই কারণে, 150 আমরা লিখছি এই কারণে এতটা আমাদের ওই পর্যন্ত যেতে হবে আগে, 90, 90, 90-এর পরে কত হবে, এতটা হচ্ছে কত, 60, 90-এর পরে এতটা হচ্ছে কি 60, 90 প্লাস 60 মানে কত, 150, 150 হলো। এরপরে এখানে যাওয়া মানে কতটা আসবে, এটা হচ্ছে কত, 180, আবার 180 থেকে এটা হচ্ছে কত, 30, মানে কত, 210, 210, ঠিক আছে হলো, বেশ। তাহলে এখানে যদি আমি ডিফারেন্স বলি কত হচ্ছে, দেখ 150 আর 210, 210 থেকে 150 যদি ডিফারেন্স করি কত হচ্ছে, 210 থেকে 150 ডিফারেন্স করলে যে 0, 11 থেকে 5 গেলে 6, 60 হচ্ছে। তাহলে এখানে দশাকোণ কত হচ্ছে, 60, 60 দশাকোণ এ কমপ্লিট করছে। তাহলে ওই ঐকিক নিয়মে যাব আমরা, হ্যাঁ এটা হচ্ছে কত, 360 ডিগ্রি দশাকোণ সম্পন্ন করে টি সময়ে। তাহলে 1 ডিগ্রি দশাকোণ সম্পন্ন করে t/360, 60 ডিগ্রি করবে কত, t/360 গুণিতক 60, তাহলে কত হচ্ছে, t/6 সময়, t/6 সময়ে এটা করছে। ক্লিয়ার? আমরা এইভাবে কোণগুলোকে দেখব, ঠিক আছে? কোণগুলোকে একটু ঠিকঠাক করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা কেউ এটা এরকমও করতে পারে ইজিলি, যেমন দেখ কোণের ডিফারেন্স করছি তো আমরা, কোণের ডিফারেন্স করার জন্য আমরা কিন্তু এটাও পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, উল্টো দিক দিয়ে না গিয়ে আমরা কিন্তু সোজাও করতে পারি। যেমন আমি নিয়ে নিলাম পদ্ধতি সোজা করার জন্য, দেখ এটা 0, এটা হচ্ছে কত, a/2, এটা হচ্ছে কত, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এদিকে হচ্ছে কত, a/√2, 45 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে কত, 60 ডিগ্রি, এটা হচ্ছে কত, a√3/2, আর এদিকে হলো কত, 90 ডিগ্রি, এটা হচ্ছে কত, a। ক্লিয়ার হলো? আচ্ছা উল্টো দিকে যদি আমি বলি মাইনাস a/2, তো মাইনাস a/2 এখানে আমি লিখতে পারি -30 ডিগ্রি, লিখতে পারি।
আচ্ছা এদিকে হচ্ছে কত, এ বাই মাইনাস এ বাই রুট টু মানে কত হচ্ছে -45 ডিগ্রি, -45 ডিগ্রি। আর -60 ডিগ্রি এখানে হচ্ছে -√3/2a মানে কত হচ্ছে -60 ডিগ্রি। আর এখানে হচ্ছে কত -90 ডিগ্রি মানে কত এ, মাইনাসে। ক্লিয়ার হলো কিনা বল? মাইনাসে লিখে দিয়েছে, এদিকে দেখা যাচ্ছে মাইনাসে, যাই হোক মাইনাসে, বোঝা যাচ্ছে। এখন ওই যে যে কোশ্চেন ছিল যে a/2 থেকে -a/2 তে যেতে হবে, আমি বলেছিলাম কি যে ওপর দিয়ে যাচ্ছি আমরা, তাই তো? ওপর দিয়ে যাচ্ছি বলে কোণ কত লিখেছিলাম 150, 210, এদের মধ্যে ডিফারেন্স কত 60। দেখ এটা আর এটার মধ্যে যে কোণের ডিফারেন্স হবে, এই নিচ দিয়েও তো গেলেও তো কোণের ডিফারেন্স সেম হবে। 30 আর -30 এর মধ্যে ডিফারেন্স কত 60 হবে। ডিফারেন্স বলছি তাই না, বাদ দিতে হবে। তাহলে এখানে কি করব, 30 এখানে বড় হচ্ছে কত 30 মাইনাস অফ -30 মানে সেই হচ্ছে কত 60। আমাকে ডিফারেন্স করতে হচ্ছে। তাহলে আমি মেন ওখানে বললাম আগে, এরপরে ডিফারেন্সটা আমরা কিন্তু ইজিলি এরকম ভাবে করতে পারি। নিচের দিকে হচ্ছে কি এটা দিয়ে প্লাসে গেলাম, ওটা দিয়ে মাইনাসে গেলাম। এবার দেখ তুই যাই খুশি করতে পারিস, ঠিক না? যেমন তোকে যদি বলে দেয় যে একটা পার্টিকেল -√3/2a পজিশন থেকে -√3/2a পজিশন থেকে এ পজিশনে যাচ্ছে, কোথায় যাচ্ছে -√3/2a পজিশন থেকে এ পজিশনে যাচ্ছে, ঠিক আছে? দেখ অনেক রকমের হতে পারে, কিরকম যে -√3/a পজিশন থেকে মিন পজিশন হয়ে এ পজিশনে যাচ্ছে, এটা একটা কোশ্চেন। যেমন আমি বললাম এটাতে, এক মিনিট, দুটো কোশ্চেন হচ্ছে, দেখ কিরকম। একটা পার্টিকেল -√3/2a পজিশন থেকে প্রথমে এলো মিন, তারপরে গেল এ, তাহলে সময় কত লাগবে, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো -√3/2a পজিশন থেকে প্রথমে গেল কি ম্যাক্সিমাম পজিশন, ম্যাক্সিমাম পজিশন মানে কত -a তে গেল, মানে ও এরকম করে যাচ্ছে, এখান থেকে শুরু করে প্রথমে ম্যাক্সিমামে গেল, তারপরে ঘুরে আবার উল্টো দিকে ম্যাক্সিমামে গেল। তাহলে এটা কি হবে, প্রথমে -√3/2 থেকে ম্যাক্সিমাম পজিশনে গেল, ওই ম্যাক্সিমাম থেকে আবার এতে গেল। আচ্ছা ওই ম্যাক্সিমাম থেকে আমি বললাম মিন গেল, মিন মিন পজিশন, ঠিক আছে? এরকম কোশ্চেন, দুটো কোশ্চেন দিলাম। তাহলে কি হচ্ছে দেখ, আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হচ্ছে, দেখ প্রথমে ফার্স্ট কোশ্চেন যদি বলি, -√3/2a থেকে মিন হয়ে এ পজিশনে গেছে, তাহলে আমার কোথা থেকে কোথায়, এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। তাহলে এখানে কোণ কত হচ্ছে বল আমাকে, এটা হচ্ছে কত -60, -60 থেকে 0 মানে কত ডিফারেন্স 60, আবার এই 0 থেকে 90 মানে কত হচ্ছে 60 + 90 150, তাহলে ফাই কত হচ্ছে 150। বোঝা গেল কিনা বল? একদম এখান থেকে -60 থেকে 0 মানে কত 60 ডিফারেন্স, 0 থেকে আবার 90 মানে কত 90 ডিফারেন্স। এটা আমরা এটাও করতে পারি 90 মাইনাস অফ -60 মানে 150। ঠিক একই রকম ভাবে টি কত আসবে, ক্যাপিটাল T/360 ইন্টু 150। ক্লিয়ার হলো? 0 0 কেটে গেল, এটাকে আমরা করতে পারি 5 3 5 15 3 12, দেখ 5t/12, 5t/12। তুই যদি এখানে ইকুয়েশন ইউজ করে যে x সমান a sin ওমেগা টি ভ্যালু বসা, দেখবি তুই করতেই পারবি না অত ইজিলি, ঠিক আছে? আর এতে হলে কি হচ্ছে, পুরো একদম সোজা ওখান থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখ কি বলেছে, -√3/a থেকে ম্যাক্সিমাম মানে -a তে গেছে, হয়ে তারপরে মিন পজিশনে এসছে, মানে ও কোথাকার কথা বলছে দেখ, এটা মুছে দিই। ও বলছে এখান থেকে -√3/2a থেকে এতটা গেল, প্রথমে এতটা গেল, -√3/a থেকে -√3/2a থেকে এ মাইনাসে গেল, হয়ে মিন পজিশনে এলো, ঠিক না? হলো? আচ্ছা -√3/2a থেকে এতে যাওয়া মানে কত কোণ যাওয়া 30,
কাটিং -60 থেকে 90, -60 থেকে -90 মানে কত 30, ওটা 30 গেল। 30 গিয়ে আবার যখন ঘুরবে এতটা কত, আবার যখন মানে ম্যাক্সিমাম থেকে যখন এতটা যাবে কত হবে 90। দেখ লক্ষ্য করে দেখ, আমি ধরো বললাম এটা মিন, এটা মিন, এটা হচ্ছে কত মাইনাস এ, এটা হচ্ছে কত -√3/2a, এটা হচ্ছে কত -a, তাহলে এই কোণটা হচ্ছে কত -60, হচ্ছে কত -90। তাহলে প্রথমে এখান থেকে এতটা গেল, তাহলে কোণ কত হবে 30, 30 হয়ে গেল। এরপরে ম্যাক্সিমাম থেকে মিন যাবে এতটা, তাহলে -90 থেকে 0 মানে এতটা হচ্ছে কত 90, 30 প্লাস 90 কত হচ্ছে 120, 120। তাহলে আমরা টাইম কত পাবো t/360 গুণিতক 120, তাহলে কত হচ্ছে t/3, t/3 হচ্ছে কি অ্যান্সার। বুঝেছে? সরল দোলগতিতে খুব ডিটেলসে এরকম কিছু কোশ্চেন করানো হচ্ছে এই কারণে, কেন কি পরবর্তীকালে ক্লাস 12 এরকম প্রচুর অঙ্ক মানে আছে এরকম দশা পার্থক্য, তো সেখানে যাতে ঝামেলা না হয় এগুলো একদম ক্লিয়ার ভাবে করা উচিত, ঠিক আছে? কোথায় আছে কণাটা, কি অবস্থানে আছে, সবগুলো এরকম করে আমরা করবো এক এক করে, ঠিক না? আচ্ছা, এতটা পর্যন্ত যে হয়ে গেল, কোথাও কোনো ডাউট আছে কিনা একবার দেখে বল। আচ্ছা, প্রবলেম সেট 1 এর কিছু কোশ্চেন আটকে আছে তাই তো? প্রবলেম সেট 2 এর কোশ্চেন আটকে আছে। কোশ্চেন হচ্ছে কি 20 কোশ্চেন বলছে, প্রবলেম সেট 2 এর 20। আচ্ছা, প্রবলেম সেট 2 এর 20 কোশ্চেন আছে কি y1 is equals to 0.1, y1 is equals to 0.1 sin, sin কত হচ্ছে 100 pi t প্লাস pi/3, এটা। আর কি আছে y2 is equals to, এটাও 0.1, 0.1 cos pi t আছে, cos pi t আছে, ওটা 100 pi t, এটা হচ্ছে কত শুধু pi t। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় বস্তু কণার গতিবেগের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। প্রথম ও দ্বিতীয় বস্তু কণার গতিবেগের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। বেশ, বলেছে গতিবেগের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় বস্তু কণার গতিবেগের, আমি যদি বলি এর গতিবেগ কত হবে v1, তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাই না? ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করব কিভাবে? আচ্ছা, v1 যদি বলি তাহলে কত হবে dy1 dt, ঠিক না? তাহলে d dt, তাহলে আমাকে পুরোটা লিখতে হবে 0.1। এই কোশ্চেন পড়েছে এআই ট্রিপল ই 2005 সালে, মানে এটা তো আইআইটির কোশ্চেন। এআই ট্রিপল ই মানে আইআইটির কোশ্চেন। আগে হতো অল ইন্ডিয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট এরকম ছিল, তো এটা কিন্তু আইআইটির কোশ্চেন ছিল আগে। এখন তো শুধু আইআইটি বলে দিয়েছে, আগে এআই ট্রিপল ই হতো। আচ্ছা, 0.1 সাইন 100 পাই টি প্লাস pi/3, ক্লিয়ার? আচ্ছা, এটাকে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে ডি ডিটি, 0.1 সাইনটা হয়ে যাবে কি কস, সাইনটা হয়ে যাবে কি কস, কস 100 পাই টি প্লাস 100 পাই টি প্লাস pi/3, এটা হলো। কিন্তু চেন রুল, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি আসবে? ডেরিভেটিভ করলে ওই সাইডে চলে যাবে, এটাকে পুরোটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 100 পাই আসবে একটা, 100 পাই টি প্লাস pi/3 এর ডেরিভেটিভ 100 পাই আসবে। চেন রুল করছি না, চেন রুল হচ্ছে।
তো ওটাকে ওই সাইডে আমরা নিয়ে যেতে পারি। 100 সঙ্গে 0.1 গুণ করলে 10, 10 পাই, 10 পাই cos 100 পাই টি প্লাস পাই বাই 3, এটা আছে তাই তো? বেশ, এটা হলো। এরপরে y2 যেটা আছে ওখান থেকে আমি যদি বেগ বার করি, ওখান থেকে বেগ বার করছি y2। আচ্ছা, y2 যদি হয় তাহলে এখান থেকে v2 কত হচ্ছে dy2 ডিভাইডেড বাই dt। তাহলে d dt ওটাকে ডেরিভেটিভ করব 0.1 cos পাই টি, ক্লিয়ার হলো? cos পাই টি হয়েছে, cos পাই টি হয়েছে। তাহলে ডেরিভেটিভ করি এখান থেকে 0.1 cos-এর ডেরিভেটিভ কি হবে? cos-এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন পাই টি, সাইন পাই টি, এটা হলো মাইনাস সাইন পাই টি। আবার ডেরিভেটিভ হবে কত হবে? পাই। বেশ, তাহলে এখান থেকে হচ্ছে কত? মাইনাস 0.1 পাই, মাইনাস 0.1 পাই সাইন পাই টি। এত পর্যন্ত ক্লিয়ার? এবারে এখান থেকে যদি আমরা দশা পার্থক্য করি না, যদি দশা পার্থক্য করি তাহলে কি করতে হবে? এই যে মাইনাস মাইনাস যে আছে, দশা পার্থক্য যদি করি তাহলে কি হবে? এখান থেকে যে v2 যেটা আছে, v1 তো সাইনে আছে, v1 কসে আছে তাই না? v1 কি আছে যদি আমি দেখাই, 10 পাই cos কত হচ্ছে 100 পাই টি প্লাস পাই বাই 3। আর v2 এসছে কত আমাদের? মাইনাস 0.1 পাই সাইন পাই টি। একে কোনোভাবে কষে নিয়ে যেতে হবে তাই না? কষে নিয়ে যেতে হবে, নাহলে দশা পার্থক্য করা যাবে না। তাহলে একটা কাজ করি, আমরা জানি যে সাইনকে কষে কিভাবে করা যায়। যদি আমি লিখি সাইন পাই টিকে কষে কিভাবে লেখা যেতে পারে? কস, কিভাবে লিখতে পারি? কস কস হচ্ছে লিখলাম যে ওমেগা টি, সরি পাই টি মাইনাস 90 ডিগ্রি, সরি এরকম লিখছি 90 মাইনাস পাই টি, মানে সেই হয় না সাইন থিটা ইজিক্যালস টু কস 90 মাইনাস থিটা, এটা করা যেতে পারে। অথবা আরেকটা কি করা যেতে পারে? কস, কস কি করব এটাকে 90 প্লাস থিটা যদি করি, দেখ 90 প্লাস যদি পাই বাই টি করি তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, কি সামনে একটা মাইনাস চলে আসবে। মানে আমি যেটা বলতে চাইছি একটু ভালো করে লক্ষ্য কর, এটা করলে কোনো সমস্যা নেই, cos 90 মাইনাস থিটা করলে কোনো সমস্যা নেই, ঠিক না? cos 90 মাইনাস থিটা করলে কোনো সমস্যা নেই, কিন্তু সাইন সাইন 90 মাইনাস থিটা এখান থেকে এটা লিখলে, আচ্ছা এক কাজ করি, এটা আমি লিখছি আগে 90 প্লাস পাই টি। আচ্ছা cos 90 প্লাস থিটা হলে কি হয়? cos 90 প্লাস থিটা হলে কি হয়? সাইন থিটা হয়, কিন্তু সামনে একটা মাইনাস আছে না? অবশ্যই সামনে একটা মাইনাস আছে। তাহলে তাহলে যদি আমি বলি যে সাইন থিটাকে আমি লিখতে পারি, সাইন থিটাকে যদি আমি লিখে দিই, এটা আছে তো cos 90 প্লাস থিটা ইজিক্যালস টু মাইনাস সাইন থিটা আছে, কেউ এটা তো লিখতে পারে সাইন থিটা ইজিক্যালস টু মাইনাস কস 90 প্লাস থিটা, করা যায়? অবশ্যই করা যায় তাই না? তাহলে যদি আমি cos 90 প্লাস থিটা লিখি তাহলে সামনে একটা আমাকে মাইনাস দিতে হবে, নাকি না? সামনে একটা মাইনাস দিতে হবে। বেশ, এইবারে দেখ লক্ষ্য কর, তাহলে এইখান থেকে দেখ এই যে আছে না মাইনাস সাইন থিটা ইজিক্যালস টু কস 90 প্লাস থিটা আমি লিখেছি না, ওখান থেকে আমি এক কাজ করতে পারি যে মাইনাস সাইন পাই টি যদি আমি করি সমান কি হবে? কস 90 প্লাস পাই টি, নাকি না? 90 প্লাস
পাই টি করা যাবে, 90 প্লাস পাই টি, বেশ হলো। তাহলে এখানে এই যে মাইনাস, আচ্ছা 0.1 পাই যেমন আছে তেমন লিখে দিই, 0.1 পাই। এই মাইনাস সাইন পাইটিকে আমি লিখতে পারি না কস পাই টি প্লাস 90 মানে কত, পাই বাই 2, 90 মানে পাই বাই 2। ক্লিয়ার হলো? হয়েছে। এবারে কোশ্চেন কি বলেছিল একবার দেখি। কোশ্চেন বলেছিল যে প্রথম এবং দ্বিতীয় কণার মধ্যে, প্রথম এবং দ্বিতীয় বস্তু কণার গতিবেগের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, দশা পার্থক্য নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, হয়ে গেছে দশা পার্থক্য। আমাদের দুটোই কষে চলে এসছে, দুটোই কষে চলে এসছে। এখন এদের মধ্যে যদি আমি দশা পার্থক্য নির্ণয় করি তাহলে কি হবে, এর এর দশা কত হচ্ছে, অ্যাকচুয়ালি এদের মধ্যে দশা পার্থক্য আমি যদি করি, আমাদের প্রারম্ভিক দশা পার্থক্য করা উচিত। ঠিক আছে, প্রারম্ভিক দশা পার্থক্য করা উচিত। কেন কি এখানে দেখ দুজনের ওমেগা আলাদা, এর 100 পাই, এর শুধু পাই। ঠিক আছে, তো এই জন্য এর প্রারম্ভিক দশা কি হচ্ছে পাই বাই 3, আর এর প্রারম্ভিক দশা কি হচ্ছে পাই বাই 2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, পাই বাই 2 মাইনাস পাই বাই 3, পাই বাই 2 মাইনাস পাই বাই 3। তাহলে লসাগু হচ্ছে কত, 6। 3 পাই মাইনাস 2 পাই মানে কত হচ্ছে, পাই বাই 6। ঠিক আছে, এবারে ওইখানে একটু কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা আলাদা রকমের হয়ে গেল। ঠিক আছে, যে চেঞ্জ করার সময়, তাই না? আমি একটা কথা বলছি, শোন, চেঞ্জ অনেকভাবে করা যায়, চেঞ্জ অনেকভাবে করা যায়। যেমন আমি তোদেরকে যেটা শিখিয়েছিলাম যে সবসময় সাইনে নিয়ে যেতে বলছিলাম না, সবসময় বলতাম যে সাইনে নিয়ে যেতে, কিন্তু ওখানে কি হচ্ছে, কষে করে দিয়েছি দুটোকে, এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমাকে বল V1 কত এসছে, একবার বল। V1 10 পাই cos 100 পাই টি প্লাস পাই বাই 3। আচ্ছা হলো। আরেকটা V2 কত এসছে, 0.1 cos নয় সাইন, পাই মাইনাস সাইন পাই টি। ক্লিয়ার হয়েছে? বেশ। তো কথা হচ্ছে যে এখানে এখানে আমি কেন বলছি যে এটা যেমন কষে আছে থাক, এটাকে আমি কষে নিয়ে যাই, কেন কি এখানে একটা মাইনাস আছে, লক্ষ্য করে দেখ। এই সামনের একটা মাইনাসকে আমি যদি চাই এটাকে যদি আমি কষে নিয়ে যাই তাহলে কিন্তু ইজি হবে, তাই না? এবারে বলবি যে কষে আমি নিয়ে যাব কেমন, তাই না? কষে আমি নিয়ে যাব কেমন, তখন আমরা দেখছি যে কতগুলো রিলেশন হতে পারে। এক তো এটা হচ্ছে কত, সাইন থিটা যদি আমি বলি, তাহলে আমি এটাকে সাইন থিটা বলে নিচ্ছি। হ্যাঁ, সাইন থিটাকে আমি কস থিটাতে কনভার্ট করতে পারি কভাবে। এক যদি আমি লিখি কস 90 মাইনাস থিটা, প্রবলেম নেই, কস 90 মাইনাস থিটা প্রবলেম নেই। কিন্তু যদি আমি লিখি কস 90 প্লাস থিটা, তখন কিন্তু অ্যান্সার চলে আসে কত, মাইনাস সাইন থিটা, ঠিক না? তাহলে কস 90 মাইনাস থিটা হলে তো সাইন থিটা হয়, কিন্তু কস 90 প্লাস থিটা হলে মাইনাস সাইন থিটা হয়। এখন এইটাকে যদি লক্ষ্য করিস তাহলে দেখতে পাবি যে মাইনাস, এটাকে যদি আমি লিখি 0.1 পাই মাইনাস সাইন পাই টি, তাহলে কিন্তু একদম ইজিলি চলে আসছে এইটা বসিয়ে দিলে। ওই জন্য করছি যে 0.1 পাই, এটা হয়ে গেল কত, কস, এখানে কি মাইনাস সাইন থিটা, এখানে আমি যদি লিখি কত হবে কস, আমি যদি লিখি থিটা হচ্ছে কত, পাই বাই 2 প্লাস 90, তাহলে আমার ওদিকে আসবে কত, মাইনাস সাইন পাই টি। তাহলে একদম ইজিলি মাইনাস সাইন পাই টির জায়গায় আমি বসিয়ে দেবো কস পাই টি প্লাস 90 মানে কত, পাই বাই 2। এবারে দেখে কি মনে হচ্ছে, এটাও কস আছে এটাও কস আছে, তাহলে দুজনের মধ্যে দশা পার্থক্য চলে আসবে। ওই জন্য বলছিলাম না যে সবসময় যে একই দিক দিয়ে যাবে এরকম নয়, এই জিনিস যদি ঠিকঠাক করে না বোঝা যায় তাহলে কিন্তু এরকম টাইপের এত কঠিন অঙ্ক কিন্তু হবেও না। ঠিক আছে, দশা পার্থক্য হলো। এরপরে কি আছে, আচ্ছা 25-এর কোশ্চেন আছে, তাই তো? 25-এর কোশ্চেন এবার করে দেখলে পেরে যাবি আশা করি। 25-এর কোশ্চেন ফার্স্ট আছে কি, যে নিম্নলিখিত অপেক্ষকগুলির মধ্যে কোনটি সরল দোলগতি
2 পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল দোলক গতি নয়, এবং 3 হচ্ছে কি অপর্যায়বৃত্ত গতি নির্দেশ করে। এখানে কিছু কিছু যে ডেটা আছে 25-এর কোশ্চেন যদি আমি দেখি, 25-এর ফার্স্ট যেটা দিয়েছে সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, তাই তো আছে কত 25-এর ফার্স্ট কোশ্চেন আছে কত সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি। ক্লিয়ার হলো? এখান থেকে কি করব, সাইন ওমেগা টি আছে এখান থেকে, সাইন ওমেগা টিকে আমি সাইন ওমেগা টি লিখলাম, অসুবিধা নেই, মাইনাস কসকে আমি লিখতে পারি কি, দেখ কস থিটাকে কি লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা লেখা যায়। তাহলে এখান থেকে আমি যদি বলি কস ওমেগা টিকে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস ওমেগা টি, সাইন 90 মাইনাস ওমেগা টি। এটা যদি বসিয়ে দিই এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখি, সাইন 90 মাইনাস ওমেগা টি। আচ্ছা, এখান থেকে আসছে কত সাইন ওমেগা টি, এই মাইনাসটাকে যদি ওখানে নিয়ে নিই তাহলে কত সাইন ওমেগা টি মাইনাস 90। কি মাইনাস যখন সাইনের ভেতর ঢুকে যায়, মানে সাইন মাইনাস যদি সাইন থিটা হয় তাহলে কি হয়, সাইন মাইনাস থিটা হয়। তার মানে কি মাইনাস সাইন এই যে আছে না 90 মাইনাস ওমেগা টি, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন মাইনাসটাকে ভেতরে নিয়ে নিচ্ছি ওমেগা টি মাইনাস 90। এখান থেকে কি বোঝাচ্ছে, এটা দুটো সরল দোলগতি, এটা একটা দুজনকে সাইনে যখন নিয়েছি এদের কিন্তু কম্পাঙ্ক কিন্তু সেম আছে, এর কম্পাঙ্ক কত ওমেগা, এরও কম্পাঙ্ক কি হচ্ছে ওমেগা, দুজনের সেম কম্পাঙ্ক আছে, এবং এদের মধ্যে দশা পার্থক্য কত আছে 90 ডিগ্রি। এদের কিন্তু রেজাল্ট্যান্ট আমি করে নিতে পারবো, ঠিক আছে। রেজাল্ট্যান্ট কিভাবে করব, এর অ্যামপ্লিটিউড কিছু নেই মানে 1, এরও কিছু নেই মানে কি 1, তাহলে দুজনেরই 1 অ্যামপ্লিটিউড, দুজনেরই কি হচ্ছে 1 অ্যামপ্লিটিউড। একটাকে যদি আমি এরকম বলি 1, যেটা হচ্ছে কি প্রথমটা, দ্বিতীয়টা কত হবে 90 ডিগ্রি পিছিয়ে আছে, মানে এদিকে হবে 1, তাহলে এদের রেজাল্ট্যান্ট কত হবে, এদিকে হবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 1 ইন্টু 1 cos 90, তাহলে কত হবে √2। তাহলে এদের অ্যামপ্লিটিউড কত আসবে √2, এদের অ্যামপ্লিটিউড আসবে কত √2, আর সাইন তো সাইন থাকবে, ওমেগা টি লিখেছি। এদের এই যে লব্ধিটা না, এই লব্ধিটা এইখান থেকে কত কোণ করেছে, এটাকে যদি আমি বলে দিই থিটা, তাহলে থিটা যদি বলি তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখ এটা হচ্ছে কি লব্ধি, মানে এর রেজাল্টেন্ট যেটা আমরা করেছি, এটা হচ্ছে 1, এটা 1, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কত হচ্ছে 1/1, মানে থিটা হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে কি 45 ডিগ্রি। আমরা এই দিকেরটার যে কোণ সেটা তো ওমেগা টি ধরেছিলাম, ওমেগা টির থেকে কত কমে আছে 45 ডিগ্রি, তাহলে মাইনাস 45 ডিগ্রি। তাহলে এটা একটা সরল দোলগতির সমীকরণ হলো, তাহলে এটা হচ্ছে কি এসএইচএম, প্রথমটা কিন্তু এসএইচএম। এবং যদি এর কম্পাঙ্ক বা বিস্তার টিস্তার জিজ্ঞেস করে আমরা করে দিতে পারবো। মেন কোশ্চেন যেটা আছে ওটা সরল দোলগতি হচ্ছে কিনা ওটাই জিজ্ঞেস করেছে, এটা সরল দোলগতি হচ্ছে। আর যদি এক চান্সে বলতে চায় যে এমসিকিউ হিসাবে, সাইন কস যাই থাকুক না কেন, এর ওমেগা আছে এরও ওমেগা আছে, তাহলে দুজনের কম্পাঙ্ক সেম, তার মানে এটা কিন্তু দুটো সরল দোলগতির উপরিপাদ হচ্ছে, তাহলে এদের লব্ধি কি হবে সরল দোলগতি হবে। ক্লিয়ার হলো, লব্ধি সরল দোলগতি হবে। এবার যদি এখান থেকে আরো এক্সট্রা করে যায় যে এই সরল দোলগতি লব্ধি বিস্তার কত হবে, কম্পাঙ্ক কত হবে, এখানে বলেওছে যে প্রতিটি পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে দোলনকাল নির্ণয় করো, ঠিক না। তাহলে এর হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। তাহলে আমরা যদি বলি পর্যায়কাল কত হবে, আমরা জানি t ইজিক্যালস টু 2π/ওমেগা, এটাই হবে অ্যান্সার। পর্যায়কাল কত হচ্ছে 2π/ওমেগা। হলো 2π/ওমেগা। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সাইন কিউব ওমেগা টি, একটু আগে আমরা করেছি সাইন কিউব ওমেগা টি, প্রথমের দিকে সাইন কিউব ওমেগা টি কি হবে 2 নম্বরটা, নাম্বার 2 সাইন কিউব ওমেগা টি, সাইন কিউব ওমেগা টিকে আমরা কি লিখবো,
এটা কিছু একটা আছে, ধরো এক্স ইজিক্যালস টু, আমি ধরে নিচ্ছি এক্স সাইন কিউ ওমেগা টি কে আমরা কি লিখবো, এরকম লিখছিলাম না যে সাইন থ্রি ওমেগা টি, ঠিক আছে, সাইন থ্রি থিটা লিখছি আগে, সাইন থ্রি থিটা ইজিক্যালস টু কি হচ্ছে, থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। তাহলে সেখান থেকে করেছিলাম যে ফোর সাইন কিউব থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি সাইন কিউব থিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই ফোর। তাহলে এখানে বসিয়ে দিই এটাকে, তাহলে কত হবে, এটা এক্স ইজিক্যালস টু থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর সাইন থিটার জায়গায় কত হবে ওমেগা টি মাইনাস সাইন কত হবে থ্রি ওমেগা টি ডিভাইডেড বাই ফোর, তাই না? এরকম করে লিখে নিচ্ছি মাইনাস একের চার সাইন থ্রি ওমেগা টি, ঠিক না? এটা হচ্ছে কি দুটো এসএইচএম এর সুপারপজিশন, দুটো এসএইচএম এর সুপারপজিশন। একটার কম্পাঙ্ক হচ্ছে কত, একটার কম্পাঙ্ক ওমেগা, থ্রি ওমেগা, একটার কম্পাঙ্ক ওমেগা, একটার কম্পাঙ্ক কত হচ্ছে থ্রি ওমেগা। তাহলে এদের যে উপরিপাদ হচ্ছে এটা কিন্তু এসএইচএম হবে না, এটা আলাদা আলাদা কম্পাঙ্ক আছে, এসএইচএম নয়, ঠিক না? এবারে ওখানে দেখ এসএইচএম তো নয়, কিন্তু এটা কি পর্যায়বৃত্ত গতি, সরল দোলক গতি নয়, কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে, কি পর্যায়বৃত্ত গতি হবে। কিভাবে হচ্ছে দেখ, এটা একটা এসএইচএম, এটাও একটা এসএইচএম, দুটো সরল দোলগতির উপরিপাতের ফলে সরল দোলগতি হচ্ছে না, কিন্তু এর তো একটা দোলন হচ্ছে, এরও একটা দোলন হচ্ছে, মানে দুজন মিলে সরল সরল দোলগতি হচ্ছে না, কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে। এবার পর্যায়বৃত্ত গতির পর্যায়কাল কত হবে, সরল দোলগতি নয় কিন্তু পর্যায়বৃত্ত গতি, ঠিক না? পর্যায়বৃত্ত গতি হচ্ছে, কেন কি এ নিজে একটা পর্যায়বৃত্ত গতি, এ নিজে একটা পর্যায়বৃত্ত গতি। এখন দুটো পর্যায়বৃত্ত গতির মধ্যে যখন উপরিপাত হচ্ছে, একটা পর্যায়বৃত্ত তো গতি হচ্ছে, ওর পর্যায়কাল হবে কোনটা জানিস, ওর পর্যায়কাল হবে যেটা সব থেকে কম, এর ওমেগা এর থ্রি ওমেগা। তাহলে দেখ এর ওমেগা থ্রি ওমেগা মানে কি, এ যখন একবার করবে, একবার যখন রোটেট করবে, এ তখন তিনবার রোটেট করে যাবে, তাই না? কিন্তু আমি যদি মানে সবচেয়ে কম যদি বলি, কত হচ্ছে ওমেগা। তাহলে এই জন্য এখানে পর্যায়বৃত্ত গতিতে আমরা পর্যায়কাল কত নেব, টি ইজিক্যালস টু টু পাই বাই ওমেগা নেব, মানে যেটা সব থেকে ছোট, ঠিক আছে? হলো। আচ্ছা, এরপরে ডি, এটা কত, বি হলো তিনেরটা, সি এরটা তো বোঝাই যাচ্ছে, এটা একটা পর্যায়বৃত্ত গতি হবে, ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি হবে, সরল দোলগতি হবে। সি, সি আছে এখানে থ্রি কস, থ্রি কস, থ্রি কস কত হচ্ছে না পাই বাই ফোর, পাই বাই ফোর মাইনাস টু ওমেগা টি, ঠিক আছে, টু ওমেগা টি। এ দেখ এখানে এরকম করে আছে, আমরা তো জানি যে ওমেগা টি প্লাস মাইনাস কিছু একটা হোক, তাই না? এক কাজ করি, এটাকে আমরা মাইনাস কমন নিয়ে নিই, তা কি আছে থ্রি কস মাইনাস কমন নিয়ে নিলাম, কত হবে টু ওমেগা টি মাইনাস পাই বাই ফোর, ঠিক না? আচ্ছা, কস মাইনাস থিটা মানে কি হয়, কস থিটা, দেখ কস মাইনাস থিটা মানে কি হয়, কস থিটা। তাহলে এখানে এই যে যে কস মাইনাস পুরোটা মানে কি হবে থ্রি কস, ওটাই হবে টু ওমেগা টি মাইনাস পাই বাই ফোর। ক্লিয়ার? এখান থেকে দেখে কি মনে হচ্ছে, এটা একটা এসএইচএম, অবশ্যই সরল দোলগতি হবে। এর যে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক কত, এর কৌণিক কম্পাঙ্ক কিন্তু, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কত, টু ওমেগা। তাহলে পর্যায়কাল কত হবে, টি ইজিক্যালস টু টু পাই বাই, এখানে কৌণিক কম্পাঙ্ক নিজেই টু ওমেগা, তাহলে কত হবে পাই বাই ওমেগা, পাই বাই ওমেগা হচ্ছে, বেশ পাই বাই ওমেগা হলো ডি। ডি এর কোশ্চেন হচ্ছে কত, কস ওমেগা টি প্লাস কস থ্রি ওমেগা টি প্লাস কস ফাইভ ওমেগা টি,
এটা হচ্ছে কি হবে, cos ওমেগা টি। ডি এর কোশ্চেন, cos ওমেগা টি, এক্স ধরে নিচ্ছি, প্লাস cos, কি আছে, cos 3 ওমেগা টি, 3 ওমেগা টি প্লাস cos 5 ওমেগা টি। এটা নিজে একটা এসএইচএম, এটাও একটা নিজে এসএইচএম, এও নিজে কিন্তু একটা এসএইচএম। এসএইচএম হওয়া মানে সবাই কি হবে, পর্যায়বৃত্ত গতি হবে, কিন্তু এদের কম্পাঙ্কগুলো আলাদা আলাদা। তাহলে সুপারপজিশনের ফলে যেটা তৈরি হবে সেটা এসএইচএম হবে না, ঠিক আছে, এসএইচএম নয়, কিন্তু পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির পর্যায়কাল করার সময় আমরা কি দেব, 2 পাই সবচেয়ে ছোট জার ওমেগা, 2 পাই ওমেগা। একদম ক্লিয়ার হয়েছে? বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এক্সপোনেনশিয়াল মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এটা বলেছে এক্সপোনেনশিয়াল মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে, এরকম কিছু আছে। তো এক্সপোনেনশিয়াল মানে ও বলতে চাইছে যে ই টু দি পাওয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, এরকম কিছু একটা বলতে চাইছে, তাই না? তো বলছি এটা কি একটা সরল দোলগতি হবে না পর্যায়বৃত্ত গতি হবে, কি করে বুঝবো এটা সরল দোলগতি পর্যায়বৃত্ত গতি হচ্ছে, এরকম তো কিছু আমরা পড়িনি কোনো সময়। তাহলে পড়িনি মানে কি, এখান থেকে কি বোঝা যাবে না? কি করা যেতে পারে একে, দেখ ই যেটা আছে, ই টু দি পাওয়ার যেটা আছে, সেটাকে আমি যদি বলি যে ই এর গ্রাফ যা হয়, যদি লক্ষ্য করি ই এর গ্রাফ যা হয়, এদিকে লক্ষ্য কর, হ্যাঁ, তোদের অপেক্ষক চ্যাপ্টার পড়া হয়েছে? আহ, গণিতের সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টার পড়া হয়নি না? কিছুটা হয়েছে। ই ই এর গ্রাফ আছে? ই এর গ্রাফ যদি দেখিস, ই ই এর যে ভ্যালু সেটা হচ্ছে কত, 2 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে, ই এর ভ্যালু হচ্ছে কত, 2 থেকে 3-এর মধ্যে, 2 থেকে 3-এর মধ্যে। এখন আমি যদি ই এর গ্রাফ যদি করি না, তো এখানে দেখবি যে এটা কিন্তু কোনোভাবে পর্যায়বৃত্ত গতি হচ্ছে না, ঘুরে আসছে না বারবার, ঠিক আছে, তো বেড়েই যাবে সবসময়, এদিকেও বেড়ে যাবে এদিকেও বেড়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য কোনোভাবে এটা পর্যায়বৃত্ত গতি হচ্ছে না, অপর্যায়বৃত্ত গতি হচ্ছে, সেই জন্য কি হচ্ছে ওর এসএইচএমও হবে না, পর্যায়বৃত্ত গতি না হলে এসএইচএমও হবে না, ঠিক আছে। কিন্তু এরকম কিছু একটা জটিল জটিল রাশি পড়া হয়েছে, জটিল রাশি হয়েছে, যদি এরকম থাকে মাইনাস আই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা টি, মাইনাস না হলেও চলবে, আই ওমেগা টি যদি বলি, ঠিক আছে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আইটা আই কি বলতো, আয়োটা, আয়োটা আই মানে কি, √(-1), ঠিক আছে। তো আই এর ভ্যালু কি হচ্ছে √(-1), মানে এটা একটা কি হয় না, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার বাংলা কি রে, কাল্পনিক নাম্বার, হ্যাঁ কাল্পনিক সংখ্যা। তো একে যদি লক্ষ্য করিস, অ্যাকচুয়ালি দেখ এসএইচএম হচ্ছে কি হচ্ছে না সেটা জানার আরো একটা ভালো উপায় কি জানিস, প্রথমে ডিএক্স ডিটি কর, ভি, তাই না, ডিএক্স ডিটি করলে কিছু একটা আসবে, তারপরে এ বার কর, ডিভি ডিটি বার কর, যদি দেখিয়ে দিতে পারিস যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স, তাহলে হয়ে যাবে এসএইচএম, যাই ইকুয়েশন থাকুক না কেন, ঠিক না। ওটা যদি করে দেখিস, আমি করেও দিচ্ছি, দেখ এসএইচএম হচ্ছে না কি করে বলে দিচ্ছি, দেখ যদি ডেরিভেটিভ করিসও, দেখ ডেরিভেটিভ করে দিচ্ছি, হচ্ছে যখন একটু ক্লিয়ারলি হয়ে যাক। ধর আছে ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি, এটাকে আমি ধরে নিলাম এক্স, ক্লিয়ার। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি, আমি চেন রুলের ডেরিভেটিভ শিখিয়ে দিয়েছিলাম, চেন রুল, হ্যাঁ এটা টি স্কোয়ার আছে, বেশ। এবার দেখ লক্ষ্য করে কি বলছি, এখানে আছে, ধর আমি বললাম যে ই টু দি পাওয়ার টি যদি হয় এক্স, এটা তাহলে ডিএক্স ডিটি কত হবে, ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ,
ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হবে, তাই না? তো চেন রুলের সাপেক্ষে যখন ডেরিভেটিভ আমি করবো, এটা মুছে দিচ্ছি, এটাও আসবো ই টু দি পাওয়ার আই ওমেগা টি কি হবে, ওটাও আসবো। প্রথমে আমি করলাম বেগ ভি সমান ডিএক্স ডিটি, ডেরিভেটিভ করা যাক এবার ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে প্রথম কথা তো ই এর ই টু দি পাওয়ার যাই থাকুক না কেন তার ডেরিভেটিভ ওটাই হয়। তাহলে আমি পড়ে নেব ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, হয়ে গেল ডেরিভেটিভ। কিন্তু প্রবলেম হলো এখানে ই টু দি পাওয়ারে শুধু টি ছিল না, তাহলে আমি কি করব ডি ডিটি মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার হলো এটা, আর এটা হবে কত মাইনাস ওমেগা স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে টু টি, টু টি হবে, স্কোয়ার ডেরিভেটিভ কত হলো টু টি। এরপরে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? আবার একবার ডেরিভেটিভ করতে হবে মানে ত্বরণ বার করার জন্য। এটা হলো কি বেগ, ত্বরণ বার করছি ডিভিডিটি, ডিভিডিটি করলে কি আসবে ডি ডিটি, যেটাই আসছে পুরোটা কত হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ডেরিভেটিভ করি, দেখ এখান থেকে ডেরিভেটিভ করছি, এই আসছে কত মাইনাস, প্রথম কথা দেখ এখানে কনস্ট্যান্টটাকে আমি বাইরে বার করে নিই, ক্লিয়ার হয়েছে? কনস্ট্যান্টকে বাইরে বার করে নিলাম, তাহলে এখানে কি হবে ডি ডিটি আছে কি টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। দেখ তোদেরকে এখানে যা ডেরিভেটিভ করানো হচ্ছে, তো মানে গণিতের স্যারের কাছে ডেরিভেটিভ না করলেও তো ডেরিভেটিভ চলে যাবে পুরো একদম, চেন রুলের যা ডেরিভেটিভ হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে ডেরিভেটিভ এবার কি হবে বল, এখানে ইউভি মেথডও যাবে সঙ্গে চেন রুলও যাবে, দেখ কত জটিল ডেরিভেটিভ হয়েছে এখানে। সুতরাং ডেরিভেটিভ খুব ভালো না জানলে এই সমস্ত অঙ্ক করাও যাবে না, ঠিক আছে? ওই জন্য চেন রুলের ডেরিভেটিভ আমি করেছি। এটা হলো আমাদের, এটা কিন্তু লাগবে না এখন আর, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি, আমি এক এক করে করছি ডেরিভেটিভ, কোথাও কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখ এটা এটা কি বুঝতে পেরেছিস, টু ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট ছিল, তাকে বাইরে বার করে নিয়েছে। আমার কাছে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কত ভি, ক্লিয়ার? ইউ ভি হলো। কেন বলতো ইউভি চেন রুল কেন করছি না, কেন ইউভি কেন, এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, গুণে আছে, গুণে আছে। আর ফাংশনও ফাংশন মানে কি বোঝায়, ই তার পাওয়ারে ওমেগা স্কোয়ার আবার টি স্কোয়ার, মানে শুধু টি স্কোয়ার একটা আলাদা ফাংশন হতো, ঠিক আছে? আবার ই টু দি পাওয়ার কিছু একটা আলাদা ফাংশন হতো, মানে কি ই টু দি পাওয়ারে মানে ই এর পাওয়ারে আবার একটা ফাংশন আছে। তো ফাংশন অফ ফাংশন মানে কি অপেক্ষকের অপেক্ষক হলে চেন রুল আসবে। আর এখানে কি হচ্ছে টি আলাদা এটা আলাদা, মানে এরা গুণে আছে, এখানে হবে কি ইউভি মেথড। বেশ, তাহলে ইউভি মেথড কি হচ্ছে দেখ, প্রথমে প্রথমে করলাম কি, ধর আমি নিলাম টি কে ডেরিভেটিভ করে, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ারকে রেখে দিলাম, টি কে ডেরিভেটিভ করে নিলাম, অসুবিধা আছে নেই। এরপরে আমি কি করলাম টি কে রেখে দিলাম, টি কে রেখে দিয়ে কি করলাম ওই ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ারকে ডেরিভেটিভ করছি, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। কোনো সমস্যা আছে? এটা কি হলো বলতো ইউভি মেথড, এটা হচ্ছে আমার কাছে ইউ, এটা হচ্ছে আমার কাছে ভি, এই পুরোটা হচ্ছে কি ভি। প্রথমে প্রথমে আমি কি করলাম, ধরো আমি ভি কে রেখে দিলাম, ইউ কে ডেরিভেটিভ করলাম, পরে আমি কি করলাম ইউ কে রেখে দিলাম, ভি কে ডেরিভেটিভ করলাম, বের হলো একটাকে রেখে আরেকটা ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে কত ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, ডিটি বাই ডিটি মানে কত ওয়ান প্লাস টি, ওর আবার ডেরিভেটিভ করলে কত আসবে, ওরকমই আসবে দেখ ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, আবার কি আসবে না মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ারের ডেরিভেটিভ টু টি, চেন রুল। এত কিছু করে টোরে দেখ লাস্ট পর্যন্ত কিন্তু এখান থেকে এইরকম কিছু কমন নিয়ে নিতে পারবি না, এখান থেকে দেখ কমন কোথা থেকে নিবি, কমন নিতে পারবি না, এই কারণে আমি বলে দিচ্ছি। দেখ বলবি কোথায় কমন হচ্ছে না, কমন তো হচ্ছে, তাই তো মনে হচ্ছে কমন হচ্ছে, দেখ কমন হচ্ছে না, এটা কি হচ্ছে দেখ
ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, তো এটা গুণ করলে কি হবে, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস প্লাস হলো, হ্যাঁ, মাইনাস করছি এটাকে, মাইনাস কেন কি, এই যে ওমেগা স্কোয়ার আছে, টু, এটা টু ওমেগা স্কোয়ার, আর এই যে একটা টি, এই যে একটা টি, কত হলো, টি স্কোয়ার, হলো তো। মানে এটা এর সঙ্গে যে গুণটা আছে, মাইনাস ওমেগা স্কোয়ার, যেটা মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে টু আছে, দেখো মাইনাস টু ওমেগা স্কোয়ার, এই যে একটা টি, এই যে একটা টি, টি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার ছিল তো এখানে, আর এই যে বাইরে একটা ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার ছিল, এটাকে গুণ করলে কি হবে, এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার হলো। এবারে লক্ষ্য করে দেখ, তাহলে এটা কমন আসবে, এটা কমন আসবে তো, তাহলে এখান থেকে আসছে দেখ, যদি আমি কমন নিই, এটা কত, ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা মানে কি বলতো, এটা মানে এক্স এর স্কোয়ার, এটা মানে কি, এক্স এর স্কোয়ার, এক্স সমান কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার, এটা মানে কি হলো, এক্স এর স্কোয়ার। আবার এখানে দেখ অলরেডি একটা টি থেকে গেছে, তাহলে কোথাও কি আমরা সেই ত্বরণ ইজিক্যালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখতে পারলাম, পারিনি, তার মানে এটা এসএইচএম হবে না। তাহলে এত কিছু ডেরিভেটিভ করে কি হলো, তাহলে ডেরিভেটিভটা শেখানো হলো, এক তো লাস্ট পর্যন্ত কেন, মানে এই ফরম্যাটে যে চলে এসছে, এখানে আমরা কি বলতে পারি যে এ সমানুপাতিক মাইনাস এক্স হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না, এখানে এখানে হচ্ছে কি, এটা এক্স এর স্কোয়ার, দেখ ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার মানে কি এক্স, তাহলে এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার, তাহলে এ কি হচ্ছে, মাইনাস টু ওমেগা স্কোয়ার, আবার টি স্কোয়ার আছে, আবার এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা তো এসএইচএম এর ইকুয়েশন নয়, ঠিক আছে, এসএইচএম এর ইকুয়েশন নয়। আর এফেরটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ওটা এসএইচএম ও নয় আর পর্যায়বৃত্ত গতিও নয়, ঠিক না, এসএইচএম নয়, পর্যায়বৃত্ত গতিও হচ্ছে না ওখানে, ক্লিয়ার। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে ই টু দি পাওয়ার আই ওমেগা টি এসএইচএম হচ্ছে কিনা, তাই না, এটা কিন্তু তোদের ওই ছায়া প্রকাশনের বইতে এসএইচএম এর ইকুয়েশনে একটু জাস্ট ছুঁয়ে গেছে, যে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা একটা আলাদা আমি করছি, ই টু দি পাওয়ার আই ওমেগা টি কে কিভাবে এসএইচএম বলা যাবে কিনা, ঠিক আছে। দেখ, এক্স ইজিক্যালস আমি ধরে বললাম ই টু দি পাওয়ার আই ওমেগা টি, আই ওমেগা টি একসঙ্গে লিখছি, আই ওমেগা টি, আই ওমেগা টি, আই এখানে কি বলতো, রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে বলে আয়োটা। একে ওই রকম ডেরিভেটিভ টেটিভ করে আসবে যে ত্বরণটা মাইনাস কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স আসবে, দেখ ডেরিভেটিভ করছি, ডিএক্স ডিটি, ডি ডিটি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, ক্লিয়ার, সরি শুধু আই ওমেগা টি। এখানে দেখ, প্রথমে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি যেমন আছে তেমন লিখে নিলাম, তারপরে কি হবে, ডি ডিটি আই ওমেগা টি, এখানে দেখ আই ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, তাই না, আই ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আই ওমেগা থেকে গেল, আর টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত, ওয়ান, তার মানে প্রথম চলে এলে কত, আই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এই নিয়ে কোনো সমস্যা আছে, নেই, এটা হলো কি ভি, ভি হয়ে গেল, ঠিক না, ভি হয়ে গেল। এবার আমি ত্বরণ যদি বার করি ডিভি ডিটি, আরেকবার ডেরিভেটিভ হবে ডি ডিটি, ঠিক না, ডি ডিটি কত হচ্ছে, আই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা টি, ঠিক লিখছি, বেশ, ডেরিভেটিভ হবে এবার, এখান থেকে ডেরিভেটিভ করি, তাহলে কত হচ্ছে, প্রথমে তো আই ওমেগা কনস্ট্যান্ট, ও তো বাইরে এলো, ই টু দি পাওয়ার আই ওমেগার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আই ওমেগা টি লিখলাম, দেন আই ওমেগা টি ডেরিভেটিভ আই ওমেগা লিখলাম, চেন রুল। এইখান থেকে দেখ, আই স্কোয়ার ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার আই ওমেগা টি, অসুবিধা আছে, অসুবিধা তো নেই, নেই। আচ্ছা, আমি বলেছি আই ইজিক্যালস টু রুট ওভার মাইনাস ওয়ান, তাই না, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে আই স্কোয়ার কত হচ্ছে, মাইনাস ওয়ান, ঠিক না,
রুটটাকে যদি এই সাইডে নিয়ে চলে আসি -1। এবারে দেখ এই আই স্কোয়ার মানে কত -1 ওমেগা স্কোয়ার, এই ই টু দি পাওয়ার আই ওমেগা টিকে কত নিয়েছিলাম এক্স, তাহলে এ কত হলো -ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, যদি তোদের জটিল রাশি পড়া হয়ে থাকে এসএইচএম এর সঙ্গে আমি জটিল রাশিও মিলিয়ে দেবো ওখানে গিয়ে, যদি জটিল রাশি পড়া হয়ে থাকে। ঠিক আছে, এটা হবে। এটা এসএইচএম ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা কিন্তু একটা এসএইচএম। ঠিক আছে, ওমেগার জায়গায় এরকম যদি থাকে ই টু দি পাওয়ার শুধু আইটিও থাকে তাতেও হয়ে যাবে, আই থাকলেই হবে, আই আর টি 2IT 3IT যা কিছু থাকুক না কেন হবে সব এসএইচএম। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে নাকি? এই পর্যন্ত থাক, বাকিগুলো একবার করে চেক করে নে পুরো। তো আজকের কিন্তু অনেকটা মানে ডিটেলসে গেছে এবং সব এদিক ওদিক গেছে, সেগুলোকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, পরের দিন সরল দৈর্ঘ্যগতির স্থিতিশক্তি, গতিশক্তি এবং কিছু যে সরল দৈর্ঘ্যগতি আছে সেগুলো, মানে বিভিন্ন টাইপের সরল দৈর্ঘ্যগতি আছে সেগুলো দেখবো এক এক করে। ঠিক আছে, তো কোনো কিছু গতির সমীকরণ সেটা সরল দৈর্ঘ্যগতি হচ্ছে কিনা বোঝার উপায় কি? এক তো যদি ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকে, যদি ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা দেখব কি ওরা যখন যোগে আছে তাহলে ওদের সবার ওমেগা ঠিক আছে কিনা। যদি সবার হচ্ছে কি এটারও ওমেগা তার সবারই ওমেগা থাকে তাহলে যোগে থাকলে কি হবে, সবার কম্পাঙ্ক সেম, এসএইচএম হবে। ঠিক আছে, এসএইচএম হওয়া মানে তো পর্যায়বৃত্ত গতি হবে। আর যদি সবার হচ্ছে আলাদা আলাদা হয়, ধরো এর ওমেগা তার 2 ওমেগা তার 3 ওমেগা, তখন কি হবে না ওদের কিন্তু ওরা সবাই একা একা এসএইচএম, কিন্তু সবার উপরিপাতের ফলে যেটা হচ্ছে সেটা এসএইচএম নয়, কিন্তু ওরা কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে। এবং পর্যায়বৃত্ত গতির পর্যায়কালটা আমরা কোথা থেকে করব, সবচেয়ে কম যেটা কৌণিক কম্পাঙ্ক আছে। আর যদি এছাড়া যদি অন্য কিছু থাকে যেমন এই টাইপের, ওদেরকে আমরা বোঝার জন্য কি করবো, দুবার ডেরিভেটিভ করে নেব। দুবার ডেরিভেটিভ করে নিয়ে দেখব যে এ ইজিক্যালস টু মাইনাস কিছু একটা কনস্ট্যান্ট এক্স আসছে কিনা, যদি এসে যায় তাহলে এখানে, তাহলে আমি লাস্ট একটা কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, একটা লাস্ট কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন হলো যে আর এরকমই কোশ্চেন দিচ্ছি, দেখ কি কিরকম করতে পারিস আমি দেখি। বললাম একটি বস্তুকণার গতির সমীকরণ, বস্তুকণার গতির সমীকরণ হলো x সমান ই টু দি পাওয়ার x সমান ই টু দি পাওয়ার 3t। ঠিক আছে, সরি x সমান ই টু দি পাওয়ার 3it, যেখানে যেখানে i সমান √(-1)। ক্লিয়ার, i সমান √(-1)। এটি কি একটি সরল দোলগতি হবে? এটি কি একটি সরল দোলগতির সমীকরণ? তারপরে আছে কি, যদি সরল দোলগতি হয়, যদি সরল দোলগতি হয় তবে তার পর্যায়কাল নির্ণয় করো। তো আরেক ধাপ এগিয়ে গেল পর্যায়কাল বার করার জন্য। ঠিক আছে, দেখ যেহেতু আমরা এত সময় অঙ্ক করে এসছি, এক্ষুনি একটু আগেই যেহেতু পুরো অঙ্কটা করেছি, সুতরাং আবার ডেরিভেটিভ করে টাইম ওয়েস্ট করব না। যখন ছিল এক্স ইজিক্যালস টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তখন আলটিমেট কি এসেছিল বলতো, আলটিমেট এসেছিল এক্স ইজিক্যালস টু মাইনাস এ ইজিক্যালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স।
এরকম এসেছিল। এখানে ওমেগাটা কি ছিল, এই দেখ আই, যদি আমি এটাকে এইভাবে লিখি ই টু দি পাওয়ার ওমেগা ইন্টু আইটি, মানে আইটির সঙ্গে যেটা গুণ ছিল সেটা ওমেগা, নাকি না বল? আইটির সঙ্গে যেটা গুণ ছিল সেটা কি ওমেগা। তাহলে এখানে যদি দেখি যে এক্স ইজিক্যালস টু ই টু দি পাওয়ার থ্রি আইটির সঙ্গে যেটা গুণ আছে সেটা ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে কত 3, তাহলে টি হবে কত 2 পাই বাই ওমেগা, মানে 2 পাই বাই 3 সেকেন্ড। বুঝছে? তো সবসময় যে শুধু সাইন আর কস থাকলেই যে এসএইচএম হবে এরকম কোনো ব্যাপার না, অনেক রকম অনেক কিছু হতে পারে যেমন দেওয়া থাকবে। তো মেন ফান্ডামেন্টাল জিনিস কিন্তু ঠিক রাখতে হবে যে কোনো কিছু যদি দেওয়া থাকে, গতির সমীকরণ দেওয়া আছে এরকমই কোশ্চেন, আর এখানে কিছু এক দেওয়া আছে এক্স ইজিক্যালস অন্য কিছু দেওয়া আছে, দিয়ে বললো যে এটিকে একটি সরল দোলগতির সমীকরণ, দুবার ডেরিভেটিভ করব, এ ইজিক্যালস টু যদি কিছু একটা মাইনাস এক্স দেখাতে পারি তাহলে ওটা হয়ে যাবে সরল দোলগতি। ধরো কোথাও এসছে, ধরো এ ইজিক্যালস টু -4x এসছে, এটা এরকম এসছে, ধরো কাউকে ডেরিভেটিভ টেটিভ করে লাস্ট কিন্তু আমার এটা অ্যান্সার এসছে। তাহলে পর্যায়কালে আমি কি করব, এখান থেকে আমি কি করব, কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব, যে এ ইজিক্যালস টু -ওমেগা স্কোয়ার এক্স হয়, তাহলে ওমেগা স্কোয়ার এখানে কত 4, তাহলে ওমেগা হচ্ছে 2, তাহলে সেখান থেকে টি হচ্ছে কত 2 পাই বাই ওমেগা, মানে 2 মানে হচ্ছে কত পাই সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? মেন মানে কনসেপ্ট হচ্ছে এরকমই হবে পুরো। ঠিক আছে, বেশ এই পর্যন্তই থাক তাহলে। ঠিক আছে।